السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে নারী পুরুষে বিভক্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার লাখ লাখ শুকরিয়া যে আমাদেরকে মানুষ করে সৃষ্টি করার পরে আমাদেরকে মুসলিম হওয়ারও তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। মানুষ হয়ে পৃথিবীতে আসা এমন কোনো সম্মানের কাজ নয় যদি আল্লাহর প্রতি ঈমান না থাকে, যিনি সৃষ্টিকর্তা, পরকালের প্রতি বিশ্বাস না থাকে, মুমিন মুসলিম যদি কেউ না হতে পারে, আল্লাহর নাজিলকৃত বিধান মোতাবেক যদি জীবনযাপন না করতে পারে, তাহলে মানুষ হয়ে পৃথিবীতে আসা কোনো ফজিলতের কাজ নয়, বরং তারা অন্য অন্য জীবজন্তু, হায়াওয়ান, পশু পাখি তাদের চাইতে নিকৃষ্ট, যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন। কারণ আল্লাহ পাক মানব জাতিকে বিবেক বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন এবং তার ওপর জ্ঞানকে সঠিক রাস্তায় চালানোর জন্য আম্বিয়া এবং রাসূলগণকে প্রেরণ করেছেন। বিশেষ করে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের রাসূল করে প্রেরণ করেছেন, সারা বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে চলার জন্য জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তার আসমানি বিধানও দান করেছেন, যাতে করে সেই বিধান মোতাবেক মানুষ জীবনযাপন করলে সম্মানের জীবনযাপন করতে পারে, ইজ্জতের সাথে, এবং মানুষ মানুষের মতো পৃথিবীতে বেঁচে থাকতে পারে। আর আল্লাহর এই দিনের বিধিবিধানকে লঙ্ঘন করলে, আল্লাহর যে সীমানা রয়েছে, হদুদ রয়েছে, বর্ডার রয়েছে, তা যদি ক্রস করে কেউ, তাহলে তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে, ইহকালে পরকালে অপমানজনক শাস্তি, লাঞ্ছনা। তাই আল্লাহর দিনকে মেনে চলাই হচ্ছে আমাদের জন্য বড় কামিয়াবি। যে দিন নিয়ে এসেছেন প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি অশেষ সালাম এবং দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা যেমন বিশেষভাবে নারী জাতির জন্য গুরুত্বপূর্ণ বিধান, তেমনি পুরুষদেরকেও সেই বিধান সম্পর্কে ওয়াকিফ হাল থাকা, সজাগ থাকা অত্যন্ত জরুরি, ফরজ, যাতে করে তাদেরকে যেসব নারীদের ক্ষেত্রে আল্লাহ মালিকানা দান করেছেন, নেতৃত্ব দান করেছেন, তা সুন্দরভাবে আদায় করতে পারে। আর তা হচ্ছে হেজাব, যাকে আমাদের উপমহাদেশের ভাষায়, উর্দু বাংলা ভাষায় পর্দা বলা হয়। এই হিজাব পর্দার বিধান।
পর্দার বিধান যদিও নারীদের সাথে সম্পর্কিত বিধান, কিন্তু আল্লাহ পাক পুরুষদেরকে, যাদেরকে দায়িত্বশীল করেছেন, তাদেরকে প্রত্যেককে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আর প্রত্যেককে এই ক্ষেত্রে দায়িত্বশীল। স্বামী স্ত্রীর ক্ষেত্রে দায়িত্বশীল, তাকে জবাবদিহি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। বাবা মেয়েদের ক্ষেত্রে দায়িত্বশীল, তাকে জবাবদিহি করতে হবে। ভাই বোনদের ক্ষেত্রে দায়িত্বশীল, তাদেরকে জবাবদিহি করতে হবে বোনদের ক্ষেত্রে। এইভাবে মুসলিম জাতির যাদেরকে আল্লাহ নেতৃত্ব দান করেছেন, তাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে তাদের দেশের নারীদের সম্পর্কে, যে তারা সেখানে পর্দার হিজাবের বিধান বাস্তবায়ন করেছিল কিনা। সুতরাং এই হিজাবের বিধান সম্পর্কে জ্ঞান হাসিল করা যেমন নারীদের ক্ষেত্রে ফরজ, তেমন পুরুষদের ক্ষেত্রেও ফরজ। এই হিজাব মানে কি, আর এই হিজাব সম্পর্কে মানুষের অনেকের ভুল ধারণাও রয়েছে, সে সম্পর্কে আলোচনা করব। এবং সত্যিকার অর্থে হিজাব, এই পর্দার বাস্তবায়ন কেমন করে হতে পারে। হিজাব শব্দটির মানে হচ্ছে আড় করা, অর্থাৎ নারীদের পুরো শরীরকে পর্দায় রাখা, আবৃত রাখা পুরুষদের নজর থেকে। যেখানে অপর পুরুষ, গায়ের মাহরাম, যাদের সাথে বিয়ে শাদী জায়েজ রয়েছে, তাদের নজর আসতে পারে, তাদের দৃষ্টি পড়তে পারে নারীদের ওপর, সাবালিকা মেয়েদের ওপর, সেখানে ওই নারীদের গোটা শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা, আবৃত করার নাম হচ্ছে হিজাব। এটি হচ্ছে শরীয়তি অর্থ হিজাবের পর্দার। আর এর বিপরীত শব্দ রয়েছে যা কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন, তার নাম হচ্ছে তাবাররুজ। হিজাব শরীয়তের একটি ফরজ বিধান। প্রথম আমাদেরকে জেনে নিতে হবে যে হিজাব পর্দার বিধান আল্লাহ পাক কোরআনুল কারিমে বর্ণনা করেছেন, বিশেষভাবে সূরা আহজাবে এবং সূরা নূরে। হিজাব সংক্রান্ত মাসলা মাসাইল, বিধিবিধান আল্লাহ নাযিল করেছেন এই সূরাগুলিতে। এই হিজাব উম্মতে মুসলিমার নারীদের ওপর ফরজ। এই হিজাবের বিপরীত যেমন বললাম তাবাররুজ। তাবাররুজ মানে হচ্ছে বেহায়া হওয়া, আমাদের দেশীয় ভাষায়। শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ ঢেকে রাখতে বলেছেন নারীদেরকে, তার কিছু অংশ খুলে বাইরে বের হওয়া, যেখানে অপর পুরুষের নজর আসতে পারে, এগুলি হচ্ছে তাবাররুজ, বেহায়া হওয়া, বেপরদা হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করছেন সূরা আহজাবের আয়াত নম্বর 59। বিশেষভাবে এই আয়াতটি আল্লাহ পর্দা ফরজ করার জন্য, হিজাব ফরজ করার জন্য নাযিল করেন 5ম হিজরিতে। এই হিজাবের বিধান, পর্দার বিধান মক্কাতুল মুকাররমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের নবুয়তের জীবন ছিল, তখন নাযিল হয়নি। ইসলামের বিধিবিধানগুলি ধীরে ধীরে নাযিল হয়েছে। মক্কাতুল মুকাররমায় তাওহীদের কথা এসেছে, আল্লাহর একত্বের কথা এসেছে প্রথম। তারপরে আল্লাহ পাক 5 ওয়াক্ত সালাত, নামাজের কথা নাযিল করেছেন, নামাজের বিধান নাযিল করেছেন। মদিনা আসার পরে যাকাতের বিস্তারিত বিধান নাযিল হয়েছে, সিয়াম রোজার বিধান নাযিল হয়েছে, হজের বিধান নাযিল হয়েছে, পর্দার ফরজিয়াত, আবশ্যকতা, এর বিধান নাযিল হয়েছে। এইভাবে বহু বিধিবিধান রয়েছে। তারপরে হারামের ক্ষেত্রে, নিষিদ্ধ বস্তুগুলির ক্ষেত্রে, বিষয়ের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল বহু মাসলা মাসাইল রয়েছে, বরং অধিকাংশ মাসলা মাসাইল রয়েছে যেগুলির হুকুম আহকাম, বিধি নিষেধ নাযিল হয়েছে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে। তো পর্দার বিধান এমন একটি বিধান যা নাযিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মদিনায় আসার পরে। সূরা আহজাবের আয়াত নম্বর 59 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লি আজওয়াজিক, আপনি আপনার বিবিগণকে বলে দিন। আল্লাহ পাক বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে আপনার স্ত্রীগণকে বলে দেন, জানিয়ে দেন আপনি। ও বানাতেকা, আপনার মেয়েদেরকে বলে দেন। এই হিজাবি পর্দা শুধু তাদের সাথে সীমিত নয়, সেই জন্য আল্লাহ বলছেন ওয়ান নিসাইল মুমিনিন, এবং মুমিনদের
স্ত্রীদেরকে বলে দেন, মুমিন নারীদেরকে বলে দেন। কি বলে দেন? আল্লাহ বলছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের শরীরে জিলবাব অর্থাৎ প্রশস্ত চাদর, বড় চাদরকে ঝুলিয়ে নেই, লটকিয়ে নেই। ইউদনিনা আলাইহিন্না, তারা নিজেদের ওপর, নিজেদের শরীরের ওপর বড় চাদর কে যেন ঝুলিয়ে নেই। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এই জালাবিব শব্দের ব্যাখ্যা সাহাবাই কেরামগণ রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা কি করেছেন, তাবেঈনগণ কি করেছেন। কারণ দ্বীন শরীয়ত যদি আপনাকে আসল রূপে নিতে হয়, তাদের কাছ থেকে কোরআনুল কারীমের ব্যাখ্যা নিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। এমন নয় যে নতুন কেউ আসলো আর নতুন আধুনিক ব্যাখ্যা করতে শুরু করলো। যেমন এখানে আরেকটি কথা বলি হেজাব সম্পর্কে, যে আজকাল পশ্চিমা দেশগুলিতে, ইউরোপ, আমেরিকা, ফ্রান্স আর পশ্চিমা ভক্ত যেসব মুসলিম দেশ, যেসব দেশে ইসলাম দ্রোহিতা ব্যাপক আকার ধারণ করেছে অথচ নামে মুসলিম দেশ, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা মুসলিমদের রয়েছে, সুতরাং মুসলিম দেশ, যেমন তুরস্ক, এইরকম বহু মুসলিম দেশ আছে যার নাম নেওয়ার প্রয়োজন নেই। সেসব দেশে হিজাব মাঝে মাঝে শোনা যায় যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে হিজাব নিষেধ করা হয়েছে। তুরস্ক সম্পর্কে কিছুদিন আগে শুনেছেন, ফ্রান্স সম্পর্কে শুনেছেন, আরো বিভিন্ন দেশ সম্পর্কে মাঝে মাঝে পত্রপত্রিকায় হিজাব নিষেধ করা হয়েছে। কোনো মুসলিম মেয়ে হিজাব পরে গিয়েছিল, হিজাব ব্যবহার করে গিয়েছিল স্কুলে, তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, অথবা তাকে ধমক দেওয়া হয়েছে খবরদার হিজাব নিয়ে আসবে না। এই যে পত্রপত্রিকায় পড়েন, এই কোন হিজাব তাদের? যেই হিজাবের ওপর ইসলামের শত্রুরা তাদের জ্বালা, বড় জ্বালা বরদাস্ত করতে পারছেন না, সে হেজাব কোন হেজাব? সেটা কি ইসলামী হেজাব? সেটা কি আসলে শরীয়তি হেজাব? যদি শরীয়তি হেজাব হতো তাহলে তাদের যে কত জ্বালা আরো হতো। যে হেজাব তুরস্কে নিষেধ করা হইল, ফ্রান্সে নিষেধ করা হইল, আরো পশ্চিমা দেশে মাঝে মাঝেই এই বিষগুলি তারা উদ্গার করে থাকে, এই বিষাক্ত কথাবার্তা তারা মুসলিমদের আর ইসলামের বিধিবিধান, এই ফরজ হেজাবের বিরুদ্ধে বলে থাকে, সেটি আসল শরীয়তি হেজাব নয়। সেই দেশের হেজাব আর হেজাবের সংজ্ঞা শুনুন। হেজাব মানে হচ্ছে ছোট্ট একটি রুমাল। পশ্চিমা দেশের মহিলাদের অবস্থা হচ্ছে এরকম, যারা হেজাব করে আর যেই হেজাবে বাধা দেয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, সেটি শরীয়তের হেজাব নয়। সেই হেজাব হচ্ছে একটি ছোট্ট রুমাল, যেটা এই যে গুতরা আছে বা সেমাগ আছে এর চাইতে অনেক ছোট, এর অর্ধেকও হবে না, এর অর্ধেকও হবে না, এটা রুমাল। এটা এইভাবে তারা বেঁধে থাকে, এতটুকু থাকে বাস। সামনে বক্ষের দিকেও নেই, বুকের দিকেও নেই, পেছন দিকেও নেই। এইদিকে হয়তো পেছন দিকে চুল লম্বা হয়ে খোলা আছে, জি, কিন্তু এই মাথার উপরে এতটুকু বাঁধা আছে, এইটুকু, চেহারার উপরে তো নেই, এতটুকু বাঁধা আছে। এইটুকুর নাম হচ্ছে হেজাব পশ্চিমা দেশগুলিতে, বা যেই দেশগুলি হচ্ছে ইসলাম দ্রোহী দেশ, পর্দাদ্রোহী দেশ, সেই হেজাবের ওপর বাধা নিষেধ জালিমদের পক্ষ থেকে, তাগুতদের পক্ষ থেকে, ইসলামের শত্রুদের পক্ষ থেকে। অথচ এটি ইসলামের হেজাবই নয়। ইসলামের হেজাব মানে শুধু মাথার উপরে কাপড় দেওয়া নয়, ছোট্ট একটু কাপড়, রুমাল। ইসলামের হেজাব আগেই বলেছি যে মাথা থেকে পা পর্যন্ত মহিলারা বাইরে বেরোলে, অপর পুরুষ সামনে আসা সম্ভাবনা থাকলে সেখানে পুরো শরীর ঢেকে রাখবে, এর নাম হচ্ছে হিজাব। তাহলে সেই সব দেশে এইসব হেজাব নেই স্কুল, কলেজে বা কোনো প্রতিষ্ঠানে, তারপরেও তাদের এই জ্বালা। জি, তাহলে শরীয়তি হেজাব জেনে না থাকলে যখন পত্র পত্রিকা পড়বেন যে হেজাবের উপর বাধা এসছে, তারপর ভাববেন যে ওই বোরকার উপর না, ওরা বোরকা জানে না, ওরা শুধু এইটুকু রুমালই বরদাস্ত করতে পারে না। মুসলিম নারীদের মাথার উপর একটু রুমাল, যেটুকুতে শুধু মাথাটা ঢাকবে, এইটুকু বরদাস্ত করতে পারে না ইসলামের শত্রুরা। জি, তাহলে হেজাবের আজকাল মডার্ন একটি অর্থ রয়েছে যেটি হেজাব নয়, এটি থেকে সাবধান, এই অর্থ থেকে। আর শরীয়তের যে অর্থ রয়েছে বা ব্যাখ্যা রয়েছে তা মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল বলছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন কি করে, নিজের বড় চাদরকে নিজের বক্ষ দেশে ঝুলিয়ে নেয়, শরীরের উপর ঝুলিয়ে নেয়। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। এই পর্দা করলে কি হবে? আল্লাহ পর্দার আদেশ করলেন, হুকুম হয়ে গেল যে পর্দা ফরজ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এসব বিধিবিধান নাযিল করার পরে বলছেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরি। শুনে রাখুন ভালো করে, কোন মুমিন পুরুষ অথবা কোন মুমিন নারী এই ইখতিয়ার রাখে না, এই স্বাধীনতা রাখে না। এই স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়নি যে আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, দিনের বিধিবিধান পালনের ক্ষেত্রে তারা স্বাধীনভাবে ইচ্ছা হইলে করলাম, না হয় করলাম না, যখন হইল করলাম, যখন হইল করলাম না। সে পর্দার ক্ষেত্রে হোক, আর নামাজের ক্ষেত্রে হোক, আর রোজার ক্ষেত্রে হোক, আর অন্য কোনো বিধানের ক্ষেত্রে হোক, যখন হইল মানলাম, আর যখন হইল মানলাম না। না, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনা, না কোনো পুরুষ মুমিন আর না কোনো নারী মুমিন তাদের ইখতিয়ার রয়েছে যে যখন ইচ্ছা হবে মানব, করব, আর যখন ইচ্ছা হবে করলাম না, পারলাম না, না, চলবে না। যারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে, বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর বিধান নাযিল হয়ে যাওয়ার পরেও, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা সুস্পষ্ট পথভ্রষ্টতায় গুমরাহিতে রয়েছে। আর ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, পথভ্রষ্টতা গুমরাহির পরিণাম হচ্ছে এই রাস্তা কোথায় নিয়ে যাবে, যেহেতু রাস্তা আল্লাহর হারিয়ে ফেলেছেন, আল্লাহর দেওয়া সিরাতে মুস্তাকিম, সুতরাং জাহান্নামে নিয়ে যাবে। পর্দার বিধান আল্লাহ যখন নাযিল করলেন তা মুসলিম নারীদের উপর ফরজ। এতে উপকার কি, ফায়দা কি? আল্লাহ বলছেন যালিকা আদনা ইউরাফনা, এতে হবে কি যে মুসলিম নারীদেরকে চেনা যাবে যে এরা সত্যি মুসলিম নারী, পর্দানাশীল নারী, এরা দিনদার ধার্মিক আল্লাহওয়ালী নারী, এরা আল্লাহকে ভয় করে। সেই জন্য গরম লাগলেও, কষ্ট হলেও দুনিয়ার কষ্ট তাদের কাছে অত্যন্ত হালকা। এক শেখ কুয়েত থেকে কয়েক বছর আগে গিয়েছিলেন ভারত উপমহাদেশে সফর করার জন্য, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন দেশে, তার ফ্যামিলি, পরিবার নিয়ে। বোরকা তো রয়েছে শরীরে, হাতে মোজা রয়েছে, পায়ে মোজা রয়েছে। প্রোগ্রাম ছিল কোনো এক ইউনিভার্সিটিতে, খুব শিক্ষিতা মহিলাদের মধ্যে, মহিলা ছাত্রীদের মধ্যে বক্তব্য করলেন উনি। তো ছাত্রীরা জিজ্ঞেস করছে যে আপনাকে গরম লাগে না? এই যে আপনি গোটা শরীর তো ঢেকে আছেন, কাপড়ের উপর কাপড়, কাপড়ের উপর কাপড়, তারপর আবার বোরকাই কালো কাপড়, আর হাতে মোজা, পায়ে মোজা, সে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিন, গ্রীষ্মকাল, গরম লাগে না? জবাব দিয়েছেন কোরআনুল কারীমের আয়াত দিয়ে, সূরা তাওবা, আল্লাহ পাকের ইরশাদ, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। দুনিয়ার গরম নিয়ে পেরেশান রয়েছে, তাদেরকে বলে দাও, আল্লাহ বলছেন নবীকে, তাদেরকে জানিয়ে দাও জাহান্নামের আগুনের তাপ, গরম এর চাইতে অনেক বেশি প্রখর। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলছেন যে এতে পর্দা করলে চেনা যাবে যে এগুলি মুসলিম মহিলা, পর্দানাসীন আল্লাহওয়ালী মহিলা। চিনলে কি হবে? ফালাইউজাইন, দুষ্ট প্রকৃতির মানুষ, বদমাইশ মানুষ, লম্পটেরা কষ্ট দেওয়ার সাহস করবে না। ফালাইউজাইন, তাদেরকে কষ্ট দেওয়ার এই সাহস দেখাবে না পর্দায় থাকলে। আর পর্দায় না থাকলে শাড়ি ব্লাউজ পরে, চেহারা খুলে, মাথা খুলে, শরীরে কিছু অংশ খুললে চলাফেরা করলে, একাই সফর করলে এক শহর থেকে আরেক শহর, এসব হলে বাজারে আপনি যদি আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে, যে কেউ হোক না কেন, তাদেরকে যদি আপনি এইভাবে ছেড়ে দেন যে তারা শরীয়তি পুরো পর্দায় নেই, এমন কি এক শ্রেণীর লোকেরা এগুলিকে পর্দা মনে করছে, বোরকা আছে কিন্তু বোরকা অত্যন্ত টাইট, শরীরের সাথে লেগে আছে, এইরকম মহিলাদের রাস্তাঘাটে চলতে দেখবেন, তাদের পিছনে দুষ্ট বদমাইশ যুবকরা পিছনে গিয়ে তাদেরকে পেরেশান করার চেষ্টা করে, চোখের সামনে দেখতে পাবেন আপনি। কিন্তু ঢিলা ঢালা শরীয়তি পর্দা, পরে বলবো শরীয়তি পর্দার শর্তাবলী কি, শেষখানে বলবো ইনশাআল্লাহ তাআলা। যদি যে কোনো ইবাদত বন্দী করতে হয়, পর্দা হচ্ছে ইবাদত, হিজাব হচ্ছে ইবাদত। যেমন নামাজের জন্য শর্ত রয়েছে, আপনাকে সেই সব শর্ত কন্ডিশন পুরা করে ইবাদত করতে হবে। নামাজের একটি শর্ত হচ্ছে তাহারাত, উজু, গোসল ফরজ থাকলে গোসল করা, শরীর পাক থাকা, কাপড় পাক থাকা, নামাজের স্থান পাক থাকা, কিবলামুখী হওয়া, ঠিক কিনা? এগুলি করবেন না এমনি নামাজ শুরু করে দেবেন, তাহলে সবগুলি শর্ত পুরা করে আপনাকে নামাজ পড়তে হবে। ঠিক তেমনি হিজাব যখন ইবাদত, হিজাবের যে সব শর্তাবলী রয়েছে সেগুলি পুরা করে আপনাকে হিজাব পালন করতে হবে। ফালা ইউজাইন, তাহলে কেউ কষ্ট দেবে না, সাহস করবে না। আর বেহায়া পর্দা
মেয়েদেরকে কষ্ট দিতে সাহস করে, ওদের সাহস আছে যে এদেরকে যা কিছু বলেননি হেসে কাটিয়ে দিবে বা মেনে নেবে বা মনের আশা পূর্ণ হবে শয়তানদের, এরকম তাদের ধারণা। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, আল্লাহ বলছেন যাদের অন্তরে ব্যাধি আছে, জি পাপের কামনা বাসনার ব্যাধি আছে, তারা লোভ লালসা করবে, তারা ভাববে যে মনের স্বার্থ হাসিল হতে পারে, খবরদার, সেজন্য পর্দা করে। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আর অতীতে যা হয়েছে যখন জানতে না, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মার্জনাকারী এবং আল্লাহ দয়াবান। সুতরাং যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে এখনো সতর্ক সাবধান হয়ে যাও। বিশেষ করে জাহিলিয়াতের জামানায় যা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গফুর আর রাহিমা বলে ঘোষণা করছেন যে অতীতে যা হয়েছে শিরকের জামানায়, কুফরি জামানায়, জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, তা আমি মাফ করে দিলাম, গফুর আর রাহিম। তাহলে এই আয়াত দ্বারা আমরা পর্দার হুকুম জানতে পারলাম, পর্দার উপকারিতা, হিকমত জানতে পারলাম। এখন এই আয়াতে আল্লাহ বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিন, জালাবিব জিলবাবের বহু বচন, জিলবাবকে তারা যেন ঝুলিয়ে নেই। এই জিলবাব কি? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, আর তার কয়েকজন ছাত্র, তার ছাত্র অর্থাৎ তাবেঈন, হাসান বসরি প্রখ্যাত তাবেঈ, আর এছাড়াও বহু তাবেঈনরা রয়েছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বলেছেন আল জিলবাব হুয়া রিদা ফাওকাল খিমার, তা হচ্ছে বড় চাদর যা ওড়নার ওপর ব্যবহার করা হয়। তাহলে ওড়না দিয়ে আর এই রুমাল দিয়ে পর্দা হবে না। হ্যাঁ, ওড়না ধরে নিতে পারেন যে এই রুমাল, এটা ওড়না, বলছে ফাওকাল খিমার, ওড়নার ওপরে বড় চাদর হইতে হবে যাতে গোটা শরীর ঢেকে নেই। আজকাল মানুষের কাছে পয়সা হয়েছে, উন্নতি করেছে, সেই জন্য এই বোরকা বা আবায় হয়েছে। কিন্তু এমনও যুগ ছিল বা এমন হয়তো কোনো দেশে আছে, দারিদ্রতা আছে, অভাব আছে, তো সেখানে হয়তো আপনার এই বোরকার সিস্টেমে নেই, কিন্তু বড় চাদর আমরা দেখেছি যখন ছোটকালে ছিলাম, তখন গ্রামেগঞ্জে বড় বড় চাদর, এই চাদর দিয়ে এমন ঢিলা ঢালা করে নিয়ে আছে যে বোঝাই যায় না যে এই মহিলা পাতলা মহিলা, মোটা মহিলা, কিরকম তার গঠন, কিছুই বোঝা যায় না। তাতেও পর্দা হইতে পারে। পর্দা কিসে হতে পারে তা শোনার জন্য আরো শোনেন ওয়াকালা ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসীর বলছেন, সাহাবী এবং অদ্বিতীয় মুফাসসির সাহাবায়ে কেরামদের মধ্যে, তিনি বলছেন আমার আল্লাহু নিসা আল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের মহিলাদেরকে, নারীদেরকে আদেশ করেছেন ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না, যখন তারা নিজের বাড়ি থেকে বেরোবে। তাহলে বাড়ির মধ্যে অসুবিধা নেই। অসুবিধা নেই কখন? যখন আপনি আপনার স্বামীর সামনে আছেন অথবা বাবার সামনে আছেন, আপন ভাইয়ের সামনে আছেন। কিন্তু আমাদের দেশের বাড়ি, যদি আমি শুধু বলি বাড়ির মধ্যে অসুবিধা নেই, আমাদের দেশের জন্য প্রযোজ্য নয় এই কথাটি, ঠিক না? আমাদের দেশে 5 ভাই 7 ভাই একই উঠানে, এখানে এক রুমে এক ভাই, আরেক ভাই আরেক ভাই, একে অপরের বউর সাথে একবার একাকার, একসাথে খাওয়া দাওয়া। তাহলে এখানে বাড়ির মধ্যেও আপনাকে পর্দা করতে হবে, আপনার স্ত্রীকে পর্দা করতে বলতে হবে। জি, তো বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না, নিজের বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে অথবা বাবার বাড়ি থেকে, আপন ভাইয়ের বাড়ি থেকে যখন বেরোবে, আইয়ুগাতিনা ওজুহাহুন্না, তখন তারা মুখমণ্ডলকে আবৃত করবে, ঢেকে নেবে। কেমন করে মুখমণ্ডল আবৃত করবে তাও শোনেন, বলছেন মিন ফাওকি রুউসিহিন্না, মাথার ওপর থেকে কাপড় ঝুলিয়ে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা ঝুলিয়ে নিবে, লটকিয়ে নিবে তাদের উপর এই বড় চাদর। মাথার উপর থেকে এমন ভাবে ঝুলাতে হবে যে যাতে মুখমণ্ডল ঢেকে যায়, বিল জালাবিব, বড় চাদর দিয়ে। ওয়ায়ুবদিনা আইনান ওয়াহিদা, এখন প্রশ্ন হচ্ছে দেখবে কি করে? বড় চাদর যদি মাথার উপর থেকে ঝুলিয়ে নেয় মুখের উপরে, তাহলে দেখবে কিভাবে? তাই বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে ওয়ায়ুবদিনা, তারা একটি চক্ষু জাহির করে রাখে, প্রকাশ করে রাখে, একটি চক্ষু খোলা থাকবে দেখার জন্য। সাহাবায়ে কেরামের এই তাফসীর। আর এই আয়াত যখন নাজিল হলো, সাহাবিয়াত গণ অর্থাৎ সাহাবায়ে কেরাম গণের স্ত্রীরা, বোনেরা, মায়েরা, খালারা, তারা এইভাবেই পর্দা করেছিলেন। এই হচ্ছে ইসলামিক পর্দা, ইসলামিক হিজাব। তখনকার যুগে এত পাতলা কাপড় ছিল না যে নেকাবের জন্য যে পাতলা কাপড় রয়েছে একটা দুটো দিয়ে রাখছে আজকালকার মহিলারা, তখন এই ছিল না। মোটা মোটা কাপড়
সেই জন্য একটি চোখ খোলা রাখার প্রয়োজন ছিল। আজকাল একটি চোখ খোলারও প্রয়োজন নেই, সামনে কাপড় দিয়ে রাখলে একটি দিয়ে অনেক সময় পর্দা হবে না। কাছাকাছি চলে গেলে আজকাল এত পাতলা কাপড়ের নেকাব হয়েছে যে একটা দিয়ে হবে না, দুটো, অনেক সময় তিনটার প্রয়োজন হতে পারে কাছেই অপর পুরুষ থাকলে। তাহলে যেইভাবে শরীর আবৃত হইতে পারে সেইভাবে পর্দা করতে হবে। এই হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত এই আয়াতের তাফসীর সম্পর্কে। এই যে পর্দা ইসলামের এমন একটি বিধান, যেই বিধানের প্রথম শত্রু ইবলিস শয়তান। প্রথম শত্রু ইবলিস শয়তান। ইবলিস শয়তান আমাদের পিতা আদম আলাইহিসসালাম, মাতা হাওয়া আলাইহিসসালামের সাথে কি করেছিল আচরণ, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আরাফে উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া বানি আদমা, হে আদম সন্তান, কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম, আমি তোমাদের জন্য লিবাস নাযিল করেছি, পোশাক নাযিল করেছি, তা দিয়ে তোমরা কি করবে? ইউআরি সাওআতিকুম, লিবাসের উদ্দেশ্য কি? লিবাসের উদ্দেশ্য, পোশাকের উদ্দেশ্য সাজসজ্জিত হওয়া নয়, অলংকার নয়। যে অনেকে মনে করে যে ভালো ভালো লিবাস পরবো যাতে ভালোভাবে সাজতে পারি, না। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলছেন ইউআরি সাওআতিকুম, তোমাদের লজ্জা স্থান, তোমাদের আওরত লজ্জা স্থানকে ঢাকার স্থানগুলিকে ঢাকতে পারো, আবৃত করতে পারো। তাহলে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে আনজালনা আলাইকুম লিবাসান, লিবাস নাযিল করেছেন। মনে রাখবেন, তাহলে কখনো প্রথম মানুষ উলঙ্গ থাকেননি। অনেকে ওই এই ইতিহাসের বইগুলি পড়ে মনে করে যে আগের যুগের মানুষ এমন ছিল যারা বনে জঙ্গলে উলঙ্গ বাস করত। আল্লাহ পাক প্রথম মানুষ যাকে নবীও করেছেন, মুমিনও ছিলেন, তিনি আদম আলাইহিস সালাম, আমাদের পিতা, এবং আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ বলছেন কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি নাজিল করেছি লিবাস। লিবাসের উদ্দেশ্য ইউআরি সাওআতিকুম, তোমাদের লজ্জা স্থানকে তোমরা আবৃত করবে, রিশান, এবং তোমাদের শরীরকে ঢাকারও ব্যবস্থা আমি করেছি। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তবে মনে রাখবে লিবাস দুই প্রকারের, পোশাক হচ্ছে দুই প্রকারের, হেজাব দুই প্রকারের, মনে রাখবেন। এই ক্ষেত্রে এক হচ্ছে তাকওয়ার হেজাব, আল্লাহ ভীরুতা, সংযত জীবন যাপনের হেজাব, যার সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে। আর একটা হচ্ছে বাহ্যিক লেবাস, যা শরীরকে আবৃত করার জন্য, লজ্জা স্থানকে ঢাকার জন্য যা ব্যবহার করা হয়। দুটো লেবাস জরুরি। যদি কোনো মানুষের, কোনো মহিলার একটি লেবাস থাকে আর একটি না থাকে, চলবে না। যেন এই দুইটি লেবাস হচ্ছে দুইটি ডানা, পাখির ডানার মতো। পাখির দুই ডানার একটি ডানা থাকলে পাখি উঠতে পারবে না, আচ্ছা কে পড়ে যাবে, শিকারী শিকার করে নেবে, ধরে নেবে। ঠিক তেমনি একটি ডানা যদি থাকে তাহলে আর একটি ডানা নেই, এই অবস্থায় ঈমান ঠিক থাকবে না, পথভ্রষ্ট হয়ে যাবে, শয়তানের শিকার করে নেবে। শয়তান শিকারী বসে আছে, আদম সন্তানকে শিকার করার জন্য ইবলিস শয়তান বসে আছে। দুইটি ডানা, যে দুই রকমের হেজাব বললাম, এই দুইটি ডানা। একটি হেজাব কি? লেবাসুত তাকওয়া, আল্লাহ ভীরুতার লেবাস লাগবে। প্রথম অন্তরের হেজাব লাগবে, অর্থাৎ অন্তরে আপনার এই ঈমান হইতে হবে, আপনার স্ত্রী, আপনার মা বোনের খালার, আপনার মেয়ের এই ঈমান হইতে হবে যে আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অপর পুরুষের সাথে সাক্ষাৎ করা, অপর পুরুষের সাথে নির্জনতা, অপর পুরুষের সাথে কথাবার্তা, অপরিজনীয় কথাবার্তা, অতিরিক্ত কথাবার্তা বলা ইত্যাদি হারাম করেছেন। আল্লাহ আমার উপর আমার ইজ্জতের হেফাজত আল্লাহ ফরজ করেছেন। তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর সামনে আমার এই শরীর সম্পর্কে, দেহ সম্পর্কে জবাবদেহি করতে হবে, জবাবদেহির চিন্তা। আর এই চিন্তা তাকে বাধ্য করেছে পাপ থেকে বাঁচতে, তাকওয়া অবলম্বন করতে, লেবাসুত তাকওয়া। আল্লাহ বলছেন ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এই যে ডানাটি আছে এটি সবচেয়ে উত্তম। কারণ আল্লাহ ভীরুতার লেবাস যদি না থাকে, আরেকটি আছে, মনে করেন আরেকটি লেবাস কি? বাহ্যিক শরীরের লেবাস। বাহ্যিক শরীরে বোরকা আছে, কিন্তু অন্তরে ঈমান তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই, পরকালের চিন্তা নেই। তাহলে বোরকা পরেও গুনাহ থেকে বাঁচতে পারবে না, কারণ অন্তরে ভয় নেই, গুনাহ করবে। হয়তো পরিবেশের জন্য বাধ্য, এমন পরিবেশে আছি যেখানে বোরকা পড়তে হচ্ছে, সেই জন্য
অনেক মহিলারা বাংলাদেশ থেকে আসে বা ইন্ডিয়া থেকে আসে, তারা দেশে পর্দা করে না, পর্দার গর্দা করে দেয়, দেশের ঢাকাকে খুলনা করে দেয়। বুঝতে পারছেন না? ঢাকাকে খুলনা করে দেয়। যেমনই বিমানবন্দরে দাম্মাম এয়ারপোর্টে গেল, তেমনই বোরকা খুলে একেবারে শাড়ি আর ব্লাউজে খুলনা করে দিল। আর সৌদি আরবে যতক্ষণ ছিল ততক্ষণ ঢাকাই ছিল, ঢেকে রেখেছিল পরিবেশের জন্য, যে সবাই করছে কি করে খুলবো, লজ্জা লাগে এখানে, কিন্তু ওখানে আবার পর্দা করতে লজ্জা লাগে। কি অবস্থা দেখছেন? একই মহিলা থাকে সৌদি আরবে, যখন থাকে তখন এখানে পর্দা না করলে লজ্জা লাগে, শাড়ি পরতে লজ্জা লাগে, শুধু শাড়ি পরে বাইরে বেরোতে বা সালোয়ার কামিজ পরে বাইরে বেরোতে লজ্জা লাগে। আর সে যেমনই চলে যায় দেশে, তখন সেখানে নাকি তাকে বোরকা পরতে, নিকাব লাগাতে লজ্জা লাগে। আল্লাহু আকবার। এ হচ্ছে ইমান, দুই মুখা ইমান। এইরকম অবস্থার নাম কি? নেফাক, কপটতা নয়, মুনাফিকি নয়। জি, দুই রকম পলিসি, মুনাফিকি পলিসি। ইমান নেই, এই জন্য লেবাসুত তাকওয়া, প্রথম তাকওয়ার লেবাস লাগবে অন্তরে। তাকওয়ার লেবাস থাকে, তাহলে সারা পৃথিবী যেখানে যান না কেন আপনি, আপনার স্ত্রী, আপনার বোন যেখানেই যাক না কেন, সেখানেই পর্দা করবে। কারণ পর্দা ইবাদত, এবং এই ইবাদত আমার, যেমন নামাজ আমাকে কায়েম করতেই হবে যে কোনো অবস্থায়, তেমনি লেবাস, এই হিজাব, পর্দা আমাকে প্রতিষ্ঠা করতেই হবে যে কোনো অবস্থায়, যে কোনো সময়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লেবাসুত তাকওয়া যালিকা খায়র, এটি একটি ডানা। আর একটি ডানা হচ্ছে বাহ্যিক লেবাস। দুটোই থাকতে হবে। যদি অন্তরে তাকওয়া আছে, অনেক মহিলারা বলে শুধু পর্দা করলে হয় নাকি, তাদের কথা বলছি, তাদের আরেকটি ডানা আছে বলছে, তারা দাবি করছে, থাক আর নাই থাক, শুধু লেবাস বোরখা পরলে হয়। অনেক মহিলা বোরখা পরে খারাপ কাজ করছে, কিন্তু এ কথা দেখে না, অনেক মহিলা যদি বোরখা পরে খারাপ কাজ করে, তো অধিকাংশ মহিলা বোরখা না পরে খারাপ কাজ করছে, করে না? আপনি দুটোকে তুলনা করে দেখেন তো, যারা বোরখা পরে তাদের মধ্যে অপরাধের হার বেশি, না যারা বোরখা পরে না, পর্দা করে না, হিজাব করে না, তাদের মধ্যে অপরাধের হার বেশি? এটা সাধারণ মানুষ বলবে, যারা হিজাব পর্দা করে না তারাই বেশি এই পাপে, জিনা ব্যভিচার পাপে লিপ্ত। আর পর্দা করা সত্ত্বেও, বাহ্যিক পর্দা বোরকা পরা সত্ত্বেও যদি পাপ হয়, এগুলি শতকরা একটাও পাওয়া যাবে না, হাজারে একটা দুটো খুঁজে পাওয়া যাবে না। আর সেটা হয়েছে কি জন্য? লেবাসুত তাকওয়া, আর একটি ডানা না থাকার কারণে। লেবাসুত তাকওয়াও লাগবে, আর হিজাব, যেটা বাহ্যিক হিজাব শরীয়তের, যা আল্লাহ ফরজ করেছেন, তাও লাগবে। তাহলে আল্লাহর বিধানের বাস্তবায়ন হবে, আর মুসলিম সমাজকে অশ্লীলতা থেকে, পাপ থেকে, কুকাজ থেকে, ব্যভিচার থেকে বাঁচানো যাবে। এই হিজাব পর্দার উদ্দেশ্য। পর্দার উদ্দেশ্য হচ্ছে মুসলিম সমাজকে অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে, ব্যভিচারের মতো কুকাজ থেকে বাঁচানো। যেমন নারীদেরকে বাঁচানো, তেমন পুরুষদেরকে বাঁচানো। আর একটি কথা বলবো ওইসব মহিলাদেরকে যারা এই হুজ্জত পেশ করে যে আমাদের অন্তর পরিষ্কার। অন্তর যদি পরিষ্কার থাকে, তাহলে আমি বোরকা না পড়লে কি হবে? আমার অন্তর মজবুত আছে, আমার অন্তর পরিষ্কার আছে। তাদেরকে বলবো, আপনার অন্তর পরিষ্কার হতে পারে, কিন্তু রাস্তায় যখন আপনি বেরিয়ে গেছেন চেহারা খুলে, মাথা খুলে, হিজাব না করে, তখন অন্য অন্য অনেকেই আপনার দিকে তাকাচ্ছে, ওই পুরুষরা, যুবকরা তাকাচ্ছে, তাদের অন্তর যে পরিষ্কার নেই। তাহলে আপনি বাঁচার চেষ্টা করলেও তারা যে বাঁচতে পারলো না গুনাহ থেকে, আপনার ফিতনার কারণে। এক। দুই নম্বর কথা, আপনি যতই মজবুত আর বলেন যে অন্তরে আমার তাকওয়া আছে, আমার দ্বারা পাপ হবে না, আপনি বেঁচে থাকবেন, আপনি যে ধর্ষিতা হবেন। হয় নাকি? যারা একা সফর করতে যায় তারাই তো ধর্ষিতা হয়। একা যেখানে সেখানে ঘোরাফেরা করে, বেহায়া বেপর্দা হয়, তারাই তো ধর্ষিতা হয়। তাহলে হিজাব আল্লাহ ফরজ করেছেন, তা আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন সূরা আরাফের আয়াত নম্বর 26 আর 27, তাতে আরেকটি কথাও রয়েছে। তাতে আছে যে ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমাদেরকে যাতে শয়তান গুমরাহ না করে। শয়তান গুমরাহ না করে কি ক্ষেত্রে? ইয়ানজু আনহুমা লা ইয়াফতানান্নাকুমুশ শায়তানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। কত সুন্দর কথা আল্লাহ বলেছেন। ইবলিস শয়তান সবচেয়ে বড় শত্রু এই পর্দার, এবং ইবলিস শয়তানের চেলা রয়েছে জিন শয়তানের মধ্যে আর মানুষ শয়তানের মধ্যে। মানুষ শয়তানরা পত্র পত্রিকা প্রচার মাধ্যমে হিজাব পর্দার বিরুদ্ধে তারা বলতে আছে, লিখতে আছে। আর জিন শয়তান
বেহায়া বেপরদা দুর্বল ইমানের মহিলাদের মধ্যে এই ওয়াসওয়াসা দিতে আছে, কুমন্ত্রণা দিতে আছে যে তোমরা পর্দা করবে। কি জন্য? আজকালকার যুগ কি পর্দা করার যুগ? পর্দা হচ্ছে নারী অবরোধ, নারীদের জন্য জেলখানা করে দেওয়া। বাইরে বেরোতে দিল তাদেরকে জেলখানার মধ্যে একেবারে তাদেরকে আবদ্ধ করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। এসব কথাবার্তা শয়তানি ওয়াসওয়াসা, মানুষ শয়তান এবং জিন শয়তান এসব ওয়াসওয়াসা দিতে আছে, কুবুদ্ধি দিতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আশ্রয় কামনা করতে বলেছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে জিন শয়তান এবং মানুষ শয়তান এই পর্দার আল্লাহর যে বিধান, ফরজ বিধান, তার বিরুদ্ধে লেগে আছে। তো আল্লাহ বলছেন লা ইয়াফতানান্নাকুমুশ শায়তান, শয়তান যাতে করে হে বানি আদম, আদম সন্তান, তোমাদেরকে ফিতনায় লিপ্ত না করে, তোমাদেরকে ফিতনায় লিপ্ত না করে। তাহলে পর্দা না করা, শরীরের যতটুকু অংশ আল্লাহ ঢাকতে বলেছেন তা না ঢাকা, আবৃত না করা হচ্ছে শয়তানের ফিতনায় পড়া। লা ইয়াফতানান্নাকুমুশ শায়তানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন করে তোমাদের মাতা পিতা আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করেছিল ইবলিস শয়তান, তোমাদেরকেও যাতে করে ওই রকম না করে। বের করে কি করেছিল? প্রথম কাজ যেটি হলো সেটি হচ্ছে ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। সুবহানাল্লাহ। যখনই জান্নাত থেকে বের করে দেওয়া হলো আদম এবং হাওয়াকে, জান্নাতি কাপড় ছিনিয়ে নেওয়া হলো, কারণ জান্নাতের নিয়ামত আর দুনিয়াতে থাকবে না, অসম্ভব কথা। সুতরাং কাপড় ছিনিয়ে নেওয়া হলো, উলঙ্গ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ নাই, একজন আদম আর হাওয়া, স্বামী স্ত্রী। কিন্তু মানুষের প্রকৃতিতে লজ্জা রয়েছে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লজ্জা করা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। আর মানুষের ফিতরাতে, প্রকৃতিতে রয়েছে লজ্জা। এই জন্য ছোট্ট মেয়ে 5 বছর 7 বছরের, তার শরীরের কাপড় খুলে দিয়ে লজ্জা পাবে। হয়তো মা বাবার সামনে অভ্যাস হয়ে গেছে, কিন্তু যদি ভাই চলে আসে পছন্দ করবে না। হ্যাঁ, অন্য কেউ যদি চলে আসে, চাচা চলে আসে, চাচি চলে আসে, না ওর সামনে খুলবো না। বাস্তব সত্য না? জি। তাহলে ফিতরাত, মানুষের প্রকৃতিতে রয়েছে লজ্জা করা এবং লজ্জা স্থান আবৃত করা। যখন লজ্জা স্থান খুলে গেল, পৃথিবীতে কেউ নেই, কেউ দেখছে না, তারপরেও তাড়াতাড়ি কি করতে লাগলেন? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের পাতা তাড়াতাড়ি করে ছেড়ে লজ্জা স্থান ঢাকতে শুরু করলেন। পাতায় পাতায় জোর দিয়ে লজ্জা স্থান আবৃত করতে শুরু করলেন। আল্লাহ বলছেন যে তোমাদেরকে জান্নাত থেকে বের করে, তোমাদের মাতা পিতাকে জান্নাত থেকে বের করে তাদের কাপড় তাদের কাছ থেকে ছিনিয়ে নিল, যাতে করে তাদের লজ্জা স্থান খুলে যায়, উন্মুক্ত হয়ে যায়। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু। শয়তান ইবলিস, শয়তানের যারা চেলারা রয়েছে, অনুসারী রয়েছে, তারা তোমাদেরকে দেখছে। জিন শয়তানগুলি দেখছে তোমাদেরকে, তোমরা তাদেরকে দেখতে পাও না। তোমাদেরকে ওয়াসওয়াসা দিতে আছে, কুমন্ত্রণা দিতে আছে। তাহলে ইবলিস শয়তানের শত্রুতা মানুষের সাথে প্রথম শত্রুতা করে তার কাপড় ছেনাবার ব্যবস্থা করেছে, যে উলঙ্গ কি করে করা যায়। হাওয়া আলাইহিস সালামকে উলঙ্গ কেমন করে করা যায়, প্রথম এই চেষ্টা চালিয়েছে ইবলিস শয়তান। আজ পর্যন্ত লেগে আছে, কিয়ামত পর্যন্ত হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার লড়াই চলতে থাকবে। ইসলামের সাথে ইসলাম দ্রোহীদের লড়াই চলতে থাকবে। তারা পর্দার বিরুদ্ধে, হেজাবের বিরুদ্ধে লিখতে থাকবে, বলতে থাকবে প্রচারের মাধ্যমে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে কায়েম করতে চান। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় যে ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেব। আল্লাহ বলছেন ইউরিদুনা, তারা চায় লিউতফিউ নূর আল্লাহ, আল্লাহর নূরকে, আল্লাহর বিধানকে মুছে দেবো, পর্দা করতে দেবো না। ওয়াল্লাহু মুতিম্মু নূরে, আল্লাহ তার নূরকে, দ্বীনকে শক্তিশালী করবেন, পূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের বরদাস্ত না করতে পারে, ধ্বংস হয়ে যাক জ্বলে জ্বলে কাফের, কিন্তু আল্লাহ তার দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু দ্বীন প্রতিষ্ঠা করবেন এই মুমিন মুসলিমকে দিয়ে। সুতরাং আমাদেরকে মুমিন মুসলিম হইতে হবে। শতকরা 10 জন 20 জন যদি খাঁটি মুসলিম হয়ে যায়, এবং সত্যি যদি আমাদের তাকওয়ার লেবাস থাকে অন্তরে, আর সত্যি যদি আমাদের বাহ্যিক লেবাসও থাকে, তাহলে কোনোদিনই ইবলিস শয়তান আমাদের এই হিজাবকে কেড়ে নিতে পারবে না। কিন্তু প্রয়োজন রয়েছে আমাদেরকে মুমিন হওয়ার, আল্লাহর বিধানকে মেনে চলার। পর্দার বিধান সম্পর্কে আরো বেশ কিছু কথা জানার রয়েছে। তার মধ্যে একটি কথা বলেছিলেন যে সূরা নূরে আল্লাহ পাক রব্বুল আলামিন হিজাবের কথা, পর্দার কথা উল্লেখ করেছেন। সেই আয়াতটিও বলি। আল্লাহ পাক সেই আয়াতগুলিতে বলেছেন, যেমন পুরুষদেরকে বলেছেন যে তোমরা যখন রাস্তাঘাটে চলবে, যেখানে মহিলা সামনে আসতে পারে দৃষ্টি নত করে চলবে,
নারীদেরকেও আল্লাহ সম্বোধন করে বলেছেন যে তোমরাও দৃষ্টি নত করে চলবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী মুমিনদেরকে, মুমিন পুরুষদেরকে জানিয়ে দেন তারা যেন দৃষ্টি নত করে চলে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর লজ্জা স্থানের তারা সুরক্ষা করে, হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটি তাদের জন্য পবিত্রতা, এটি হচ্ছে তাদের জন্য সুন্দর। তাতে অন্তর পবিত্র থাকবে, নিজেও পবিত্র থাকবে, পাপ থেকে বেঁচে থাকবে। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, আল্লাহ বলেন মুমিন নারীদেরকেও হে নবী জানিয়ে দেন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারাও দৃষ্টি নত রাখবে। তাহলে রাস্তাঘাটে চললে এদিক সেদিক বোরকা পরে আছে সেজন্য শুধু ডানে আর বামে শুধু দেখতে থাকবে কোন দিক থেকে কি আসতে যাচ্ছে না। মুসলিম নারী চলবে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, দৃষ্টি নত করে চলবে। রাস্তা দেখবে, যেখানে যাওয়ার সেখানে যাবে, বাইরে বেরোবে না এমন কথা না, বাইরে বের হবে, প্রয়োজনে নিজের কাজে কামে যাবে, কিন্তু দৃষ্টি নত করে যাবে। অন্তরের পর্দাও থাকবে এবং শরীরের পর্দাও থাকবে। ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারাও যেন লজ্জা স্থানের হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারপর আল্লাহ বলছেন তারা তাদের জিনত অলংকারকে যাতে করে প্রকাশ না করে। ইল্লা মা যাহারা মিনহা, তবে যা নিজে থেকে প্রকাশ পেয়ে যায়। এই আয়াতের অংশটুকু আপনাদেরকে বোঝাবো, কারণ এখানে গিয়ে অনেকেই ভুল বুঝে। আল্লাহ বলছেন তারা যেন প্রকাশ না করে, তাদের অলংকার প্রকাশ না করে। মহিলাদের অলংকার কি? প্রথম আল্লাহ জিনাত বলেছেন। অলংকার কি? মহিলাদের অলংকার হ্যাঁ শরীর, শরীরের প্রত্যেকটি অংশই মহিলাদের অলংকার, জিনত। একদিকে রাখুন মহিলাদের শরীরের জিনত অলংকার, চেহারা, হাত, নাক, মুখ, চুল, পেট, পিঠ ইত্যাদি। যেমন ব্লাউজ পরা মহিলাদের ক্ষেত্রে, কারণ পেট পিঠও খুলে রাখে, তো এগুলি হচ্ছে জিনত সব। এমনকি পা, যেখানকার সমাজে মহিলারা পুরো শরীর ঢেকে, যেমন সৌদি আরব আলহামদুলিল্লাহ অধিকাংশ মহিলারা চেহারা সবকিছু যখন ঢেকে থাকে, ফাসেক যাদের অন্তরে ব্যাধি রয়েছে, অশ্লীলতার ব্যাধি রয়েছে, কিছুই দেখতে পায় না, পায়ের দিকে তাকায়, কিছুই দেখতে পায় না, তারপরে কালো বোরকার দিকে তাকাইতে থাকে। ওই দিক থেকে মহিলাটি আসছিল, তাকাচ্ছিল, যে এদিকে চলে গেল, আবার এই দিকেই তাকাচ্ছে, ওর নজর আগে ফিরে নিয়ে এদিকে, যখন মহিলা ওইদিকে চলে গেল আবার ওইদিকে তাকাচ্ছে। তাদের অন্তরে কত যে ব্যাধি আছে আল্লাহ পাক জানে ভালো। তাই আল্লাহ সতর্ক করেছেন আমাদেরকে, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। মানুষের অন্তরের ব্যাধি দুই রকম, এক হচ্ছে প্রবৃত্তির ব্যাধি, কুপ্রবৃত্তি, পাপের কামনা বাসনার ব্যাধি, আর আরেকটি হচ্ছে সংশয় সন্দেহের ব্যাধি। কাফের, মুনাফিক, মুশরিকদের মধ্যে রয়েছে সংশয়ের ব্যাধি। কবর পূজারী, নামাজ পড়ে পর্দা করে কবর পূজারী, বোরকা পরে কবর মাজারে গিয়ে সিজদা করে সন্তান চাইতে যায়, তাহলে এদের মধ্যে কিসের ব্যাধি রয়েছে? সংশয়ের ব্যাধি রয়েছে, সংশয়ের ব্যাধি রয়েছে। এই ব্যাধির জন্য ধ্বংস হয়েছে। আল্লাহ কোরআনে কারিমে সূরা বাকারা বলেছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে ব্যাধি রয়েছে, আল্লাহ তাদের ব্যাধিকে আরো বৃদ্ধি করে দিয়েছে যদি তারা চিকিৎসা না করে। চিকিৎসা করতে হবে কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে, তাওহীদ দিয়ে, সুন্নাত দিয়ে, শিরক বিদআতের চিকিৎসা করতে হবে। আর অন্তরে আরেক ব্যাধির কথা আল্লাহ সূরা আহজাবে বলেছেন যে তুমি যদি মিষ্টি সুরে কথা বলো হে মহিলা, তাহলে তারা লোভ করবে যাদের অন্তরে ফি কলবিহি মারাদ, রোগ আছে, ব্যাধি আছে, কুপ্রবৃত্তি, জেনা, ব্যভিচার, অশ্লীল কাজের লোভ লালসা আছে, ব্যাধি হয়ে গেছে তাদের অন্তরে, শাহওয়াতের ব্যাধি বলা হয়েছে। তো আল্লাহ পাক কি বলছেন? তারা জিনত প্রকাশ করবেন। একদিকে রাখুন শরীরের জিনত, আর আরেক দিকে রাখুন যেগুলি তৈরি করা হয় অলংকার, অলংকার, গয়না, হাতের চুড়ি, মালা ইত্যাদি ইত্যাদি, আরো যেগুলি রয়েছে এগুলিও জিনাত। কোন জিনাতে বেশি আকর্ষণ রয়েছে? মহিলার শরীরে বেশি আকর্ষণ রয়েছে না তার অলংকার যেগুলি গয়না সেগুলিতে আকর্ষণ রয়েছে? শরীরে আকর্ষণ রয়েছে। তাহলে শুধু গয়নাগুলিকে ঢেকে রাখবে এই আদেশ আল্লাহ করেননি। তাহলে মহিলাদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের জিনত, গোটা শরীর যেহেতু মাথা থেকে পা পর্যন্ত জিনত অলংকার সবকিছুতেই আকর্ষণ রয়েছে, সুতরাং তোমরা তা প্রকাশ করবে না। ওয়ালা ইয়াবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তবে নিজে থেকে যা প্রকাশ পেয়ে যায়, যাহারা মানে নিজে থেকেই প্রকাশ পেয়ে যায়, জাহির করবে না, কিন্তু যা নিজে থেকে প্রকাশ পেয়ে যায়।
তা নিজে থেকে কি প্রকাশ পায়, এখানে গিয়ে এক শ্রেণীর আলেমরাও ভুল করেছে। সঠিক কথাটি বলে দিই, সঠিক কথা হচ্ছে যে নিজে থেকে যা প্রকাশ পায় তা হচ্ছে ওপরের কাপড়। ওপরে যে কাপড় থাকবে সেই কাপড় প্রকাশ পাবে। ও কাপড় দেখে চিনবে যে এই মহিলাই যাচ্ছে। ওপরে যে ঢিলা ঢালা বোরকা, শরীয়তি লেবা, শরীয়তি হেজাব, সেটি প্রকাশ পাবে। এই এক। দ্বিতীয় হচ্ছে অনিচ্ছাকৃত কিছু প্রকাশ হয়ে যাওয়া। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক মহিলা পর্দার সাথেই, আর হঠাৎ করে জোরে বাতাস আসলো, বা বাতাসের সময় তাকে বাইরে যেতে হয়েছে, আর বাতাসের শরীরের কাপড়ের কিছু অংশ মাঝে মাঝে উড়ে যাচ্ছে। যথাসাধ্য ঢেকে রাখার চেষ্টা করছে, কিন্তু শরীরের কিছু অংশ উড়ে গেল, কাপড় উড়ে গিয়ে হঠাৎ করে কোনো অংশ খুলে গেল। আল্লাহ বলছে ইল্লা মা যাহারা মিনহা, নিজে থেকেই কোনো অংশ যদি প্রকাশ পেয়ে যায় তাহলে তোমাদের গুনাহ হবে না, কিন্তু তোমরা প্রকাশ করবে না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। এটি হচ্ছে সঠিক তাফসীর। তাহলে চেহারাও ঢাকতে হবে, আর হাতও ঢাকতে হবে, পাও ঢাকতে হবে অপর পুরুষ থেকে। হেজাবে এগুলি শামিল রয়েছে। পক্ষান্তরে এক শ্রেণীর আলেমরা এই ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করেছে, আর তারা বলেছে যে ইল্লা মা যাহারা মিনহা, নিজে থেকে জাহির হয়ে যায়, মানে হাত, পা আর মুখমণ্ডল। সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে হাত জাহির হয়ে যায় না জাহির করা হয়, প্রকাশ করা হয়, মুখমণ্ডল প্রকাশ করা হয়, না হলে ঢাকলে ঢাকা যাবে, কিন্তু এটি প্রকাশ করা, প্রকাশ এমনি থেকে হয়ে যায় না। সুতরাং মা যাহারা মিনহা মানে মুখমণ্ডল নয়, হাত আর পা নয়। সুতরাং এই ব্যাখ্যা তাদের ভুল ব্যাখ্যা। যারা এই ব্যাখ্যা করেছে যে শরীরের সব অংশের পর্দা করতে হয় মহিলাদেরকে, তবে চেহারা, হাত আর পা খোলা যাবে না, কখনো না। তবে নামাজের অবস্থায় মাসলা আলাদা। অনেকে এখানে, অনেক আলেমরা এখানে গিয়ে বুঝতে ভুল করেছে। মহিলা নামাজ পড়ছেন নিজের বাড়িতে, নিজের কক্ষে, যেখানে অপর পুরুষ নেই, সেখানে চেহারা ঢাকবে নাকি? না, চেহারা ঢাকবে না। সেখানে হাত ঢাকবে না, হাত ঢাকবে না। পা ঢাকবে না, পা ঢাকবে না। টাকনা পর্যন্ত থাকবে, হাত খোলা থাকবে, চেহারা মুখমণ্ডল খোলা থাকবে নামাজ পড়ে অবস্থায়। কিন্তু নামাজের অবস্থায় মহিলা কি মাথা খুলে রাখবে? না, জায়েজ নাই। তাহলে নামাজের লেবাস মহিলাদের আলাদা, সেই ক্ষেত্রে চেহারা, মুখমণ্ডল, হাত আর পা খোলা থাকবে। কিন্তু হিজাব যেটি বাইরে অপর পুরুষের সামনে যখন আসবে, তখন হিজাব মানে গোটা শরীর ঢাকা থাকতে হবে। এটি হচ্ছে শরীয়ত। হিজাবের পর্দার বাস্তবায়ন করতে হলে বেশ কিছু কাজ করতে হবে। তার মধ্যে একটি কাজ হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি না থাকে, আর বাহ্যিক শুধু যদি হিজাব মানে ঢিলা কাপড়, বোরখা যদি উপর থেকে পরে থাকে, এতে পর্দার বাস্তবায়ন হবে না, হিজাবের বাস্তবায়ন হবে না। যা আগে যথেষ্ট এই সম্পর্কে বলা হয়ে গেছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে বলছেন যে হে আবু যার, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে চলবে, হাইসুমা কুনতা, যেখানেই তুমি থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন। তাহলে বোঝা গেল যে হিজাব আল্লাহর ভয়ে আপনি করবেন। লিবাসুত তাকওয়া বলা হয়েছে। লজ্জা স্থান আবৃত করা, মহিলাদের গোটা শরীর আবৃত করা হচ্ছে লিবাসুত তাকওয়া, আল্লাহ ভীরুতার লেবাস, পোশাক। সুতরাং যেখানেই থাকুন না কেন আপনি আল্লাহকে ভয় করবেন। আপনি আপনার স্বামীর বাড়িতে থাকলেও ওইভাবে পর্দা করবেন যেমন আপনি পর্দা করবেন আপনার বাবার বাড়িতে। আপনার স্বামী দেশে থাকলেও, সামনে থাকলেও যেভাবে আপনি পর্দা করেন, সেইভাবে আপনার স্বামী বিদেশে 2 বছর 3 বছর জন্য বিদেশে চলে গেছে, কোনো খোঁজ খবর পায় না, আপনি এই চিন্তা করবেন না আমার স্বামী তো জানতে পারে না, আর শাড়ি পরেই বাইরে বেরিয়ে যান না। খবরদারি কাজ করবেন না। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, যেখানেই থাকুন না কেন আপনি। আপনার গ্রামে ভাবছেন যে গ্রামে তো অনেকে বোরকা পরে, তো গ্রামে বোরকা পরবো, বা শহরে দেখি তো বোরকা অনেকে পরবো, কিন্তু ইউনিভার্সিটিতে গেলে আবার অনেকে মরিয়া হয়ে লেগেছে। মহিলারা আমাদের দেশের পড়াশোনাতে মরিয়া হয়ে লেগেছে। বিয়ে শাদীর পরে, গত সপ্তাহে একজন লোক এসছে, বিয়ে শাদী করেছে, স্ত্রী কিছু ত্রুটির কথা উল্লেখ করছে, কিন্তু তারপরেও সে তার স্ত্রীকে মাস্টার ডিগ্রি করাবে, এই তার সিদ্ধান্ত। MA পাশ করাবে। এখন বিয়েতে আছে, তাতেই তার সাথে সমস্যা হচ্ছে পর্দা নিয়ে, আর তাকে MA পাশ করাবে। আবার কোথায় পড়া? মহিলা কলেজ না, মহিলা কলেজ না, ওখানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে। আপনি এখানে অভিযোগ করতে এসছেন, আমার কাছে মাসলা ফতোয়া জানতে এসছেন যে আমার স্ত্রী অবাধ্য মানে না, আমার কথা তো আমি কি করবো। আর আপনি নিজেই আল্লাহর অবাধ্য, আল্লাহর নাফরমান, আপনার স্ত্রীকে ওখানে পড়াচ্ছেন যেখানে ছেলেরা একসাথে বসে, আর নিজেই হারাম কাজ করছেন, তো আপনার স্ত্রীর সংশোধন কি করে হবে?
বিশেষ করে বাংলাদেশের পরিবেশ এত বেশি এইদিকে যে ছেলেরা পড়াশোনা করতে চায় না। বড় আফসোস লাগে। এখানে বিভিন্ন কোম্পানিতে যায়, এখানে খোড়া হাসপাতাল আছে সেখানে যাই, 18 বছরের ছেলে 25 বছরের পাসপোর্ট করে এসে চাকরি করছে, দাড়ি তো গজেনি, মোচ পর্যন্ত গজেনি। জিজ্ঞেস করি, বড় আফসোস করে তাদেরকে, যে বয়স কত? 17-18 বছর বয়স আছে। আমাদের 2-1 ভাই আছে, এরকম বহু জায়গায় দেখি, শুধু একটি কোম্পানিতে না। আর মেয়েদেরকে দিয়ে দিচ্ছে মাস্টার ডিগ্রি করতে, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং আর কি কি করাবে। পড়াতে 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 এমন বয়স করে দিল যে আর স্বামী খুঁজে পায় না, তার জন্য বর খুঁজে পাওয়া যায় না। এমন তাকে সিয়ানা করে দিয়েছে পড়িয়ে, যার সিয়ানা ছেলে পাওয়া যায় না, জামাই পাওয়া যায় না। বাস্তব সত্য নয়? জি। তো এমন মরিয়া হইয়েন না। যদি ইসলামিক পরিবেশ থাকে পড়ানোর, তো পড়ান, অসুবিধা না, আমি নিষেধ করছি না। মহিলা কলেজ রয়েছে, মহিলা শিক্ষিকা রয়েছে, প্রফেসর রয়েছে মহিলা, তাহলে ঠিক আছে। আর পুরুষে পড়াবে আর পুরুষদের সাথে পড়বে, জায়েজ নয় কখনো। এই হারামের অবস্থায় রাখবেন আর বলবেন যে আমার বাড়িতে পর্দা আছে। কখনো পর্দা নেই। আপনার বাড়িতে পর্দা আছে, আপনার স্কুল কলেজে যেখানে আপনার মেয়ে যায় সেখানে পর্দা নেই। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। যেখানেই থাকুন না কেন, যে দেশে থাকুন না কেন আল্লাহকে ভয় করবেন। পশ্চিমা দেশেও যদি যেতে হয় সেখানেও আল্লাহকে ভয় করতে হবে। আর যদি আপনি না পারেন যে আল্লাহর ভয় করেও সেখানে আমি পর্দার হেজাবের বাস্তবায়ন করতে পারলাম না, ওই পশ্চিমা পর্দা করতে হবে, হেজাব করতে, অর্থাৎ একটা রুমাল বাঁধতে হবে, তাহলে সেই দেশে আপনার পরিবার নিয়ে যাওয়া জায়েজ নয়। শুনে রাখুন ভালো করে। দারুল কুফরি, কাফের দেশে যাবেন আপনি, আর যেখানে গিয়ে আপনার স্ত্রীর, আপনার বোনের, আপনার মা খালার পর্দা হবে না, সেখানে যাওয়া জায়েজ নয় তাদেরকে নিয়ে। তারপরে এই হিজাব, বাড়ি থেকে বের হওয়ার সময় হিজাব ফরজ। বাড়িতে যতক্ষণ আছেন, স্বামীর বাড়িতে আছেন, নিজের বাবার বাড়িতে আছেন মহিলা, তখন পর্দা নেই। কিন্তু বাড়ির মধ্যে যেমন বললাম যে যদি এমন কোন যুবক থাকে বা আসে যারা মাহরাম নয়, অর্থাৎ যাদের সাথে বিয়ে শাদী জায়েজ, খালাতো ভাই আসে, মামাতো ভাই আসে, দেবর আছে, তাহলে সেখানেও ঘরের ভিতরে থাকলেও পর্দা করতে হবে। বাড়ির মধ্যে থাকলেও উঠানে নামলেই পর্দা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। সুতরাং আপনার যদি অভাব থাকে, আলাদা পৃথক বাড়ি করতে পারছেন না, বাধ্য হচ্ছেন ভাইদের সাথে থাকতে, সেখানে আপনার স্ত্রীকে যথাসাধ্য আল্লাহকে ভয় করতে বলেন, এবং যথাসাধ্য আল্লাহকে ভয় করার কারণে সে পর্দা করবে, চেহারার পর্দা করার চেষ্টা করবে এবং নির্জনতা অবলম্বন করবে না। পর্দার বাস্তবায়নের জন্য আরো বেশ কিছু বিধিবিধানের প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের আসল বাসস্থান হচ্ছে তাদের বাড়ি, আসল জায়গা যেখানে তাদেরকে অবস্থান করতে হবে তা হচ্ছে বাড়ি। তাই মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতে, হে মহিলারা, মহিলাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন তোমরা নিজের বাড়িতে অবস্থান করো। এই নয় যে আপনি যেমন বাংলাদেশ থেকে, ভারত থেকে চাকরি করার জন্য সৌদি আরব চলে এসছেন, তেমন খাদেমার ভিসায় কাজের মেয়ে চলে আসছে সৌদি আরব, কুয়েত, বিভিন্ন দেশে চলে আসছে কাজে। আপনি কাজে যাবেন, আমি যাব না কেন? আপনার স্ত্রী, আপনার বোন, তারাও চলে আসছে, জায়েজ নয়। আপনাকে আল্লাহ বলেছেন যে ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যাও, নামাজ পড়া হয়ে গেছে, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আর কি আল্লাহর যে রিজিক রয়েছে, অনুগ্রহ রয়েছে, তা সন্ধান করো, রুজি রোজগার করো। কিন্তু মহিলাদেরকে আল্লাহ সম্বোধন করে বিশেষভাবে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের নিজের বাড়িতেই অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর বাইরে যদি বের হতেই হয় তাহলে বেহায়া, বেপর্দা হয়ে জাহেলি যুগের মহিলারা যেমন চেহারা খুলে রাখতো, মাথা খুলে রাখতো, চুল খুলে রাখতো, বক্ষ দেশের কিছু অংশ খুলে রাখতো, পায়ের কিছু অংশ খুলে রাখতো, হাতের কিছু অংশ বাহু খুলে রাখতো, এইরকম ভাবে তোমরা বাইরে বেরোবে না হে মহিলারা, মুসলিম নারীরা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল, সূরা আহজাব আয়াত নম্বর 33। তাহলে এই মাসলা মনে রাখতে হবে যে মহিলাদের আসল জায়গা, বাসস্থান হচ্ছে বাড়ি, বাড়ির কাজগুলি সামলাবে। আমরা যদি হিসাব করে দেখি যে একজন পুরুষ মানুষ বাইরে কতটা কাজ করে, আর যদি সাথে সাথে আমরা হিসাব করে দেখি যে একজন মহিলা বাড়িতে কতটা কাজ করে, দেখবো যে পুরুষের চাইতে মহিলা বাড়িতে তার বেশি কাজ করেছে, স্বামীর চাইতে বেশি কাজ করেছে সে। আমরা হিসাব করি না, এত জুলুম করি নারীদের উপর। এই ক্ষেত্রে ইসলামের শত্রুরা, এই ক্ষেত্রে মুনাফিকগুলি মুসলিম সমাজে রয়েছে, এই মুনাফিক প্রচার মাধ্যমগুলি রয়েছে, তারা কেন বলে না যে এই ক্ষেত্রে নারীদের জুলুম অত্যাচার হচ্ছে, এত কাজ কেন তাদের দ্বারা নিচ্ছ?
তোমার খাবার পাকিয়ে দিবে, তোমার ভাইদের পাকিয়ে দিবে, তোমার মাকে সন্তুষ্ট করতে হবে, তোমার বাবাকে সন্তুষ্ট করতে হবে, তোমার বোনদের সন্তুষ্ট করতে হবে, গোটা বংশ তোমার রয়েছে, আর সন্তুষ্ট করার জন্য, খেদমতের জন্য একজন, ব্যাস তোমার স্ত্রী। এই অবস্থা নয় আমাদের দেশের। আপনার 5 ভাই 7 ভাই আছে, আর কেউ তো বিয়ে করেননি মাশাআল্লাহ, একটাই ভাই কোন রকম বিয়ে করেছেন বড়, আর আপনার স্ত্রীকে 5 ভাই 7 ভাই 30-40 বছর বয়স হয়ে আছে, সবার খাবার প্রস্তুত করে ঘরে ঘরে দিতে হচ্ছে। শরীয়ত নাকি? আমাদের দেশের মহিলারা ইসলামে যে তাদেরকে অধিকার দিয়েছে তা জানে না, যার ফলে তাদের এসব করে মাঠে ঘাটের কাজ করে, মাঠে ঘাটের কাজ করে, গরু ছাগলের খেদমত করে, সবকিছুই করে তারা। এতগুলি কাজ তাদের উপর বোঝা চাপিয়ে রেখেছে বাড়ির মধ্যে, আর বাইরে সামান্য হয়তো 2-4-8 ঘন্টা আমরা ডিউটি করে চলে আসলাম, আর এসে আবার খাবার প্রস্তুত থাকতে হবে, না হলে সামান্য কথাই তালাক তালাক। আর 1 তালাক তো নেই বাংলাদেশ। এই বিদাতি মোল্লার 1 তালাকও শিখায়নি। আল্লাহ পাক শিখালেন আত-তালাক মাররাতান, তালাক অগতির গতি প্রথম কথা, আর দিতেই যদি হয় তো একবারে দাও, আবার যখন কোন রকম অসুবিধা হবে, রাখতেই পারবে না যখন, তখন। এটা নয় যে তালাক একটা লাঠি দিয়ে দিলাম মায়ের একটা, এই না। যখন রাখতে পারবে না ভাবছো তখন তালাক দাও, আর একটা দাও। মাররাতান, 2 বারে দাও, 2 বারে দিয়েও ফেরাবার চান্স আছে, সেজন্য আল্লাহ 2 বারের কথা বলেছেন। 3য় বার দিয়ে দিয়ে আর ফেরাবার কোন রাস্তা নেই। এই অশ্লীল রাস্তা, এই জেনার রাস্তা, হালাল আর হিল্লার রাস্তা যে মোল্লারা করেছে, আল্লাহ তো লানত করছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লানত করছেন, আর মোল্লাজি হাকিমুল উম্মাত সাহেব ফতোয়া দিচ্ছেন যে মাকরুহ হ্যায়। বুঝলেন? এই হলো মযহাবের ফতোয়া। তো পর্দার বাস্তবায়ন করতে হবে। পর্দার বাস্তবায়ন না করলে কি হবে? কি হবে? প্রথম কথা, নারীরা নিজের মান সম্মান হারিয়ে ফেলেছে। আজকে পৃথিবীতে নারীদের মান সম্মান চলে গেছে এই পর্দার বাস্তবায়ন না করার কারণে। কারণ মূল্যবান জিনিসকে যত ঢেকে রাখবেন তত হেফাজত থাকবে। আল্লাহ পাক নারীদেরকে এত মূল্যবান করেছেন যে এই মূল্যবান বস্তুকে ঢেকে রাখো। আর না হইলে চোর ডাকাত খুব বেশি আছে সমাজে, চোর ডাকাত খুব বেশি আছে। আপনার যদি সোনা থাকে, রিয়াল ডলার থাকে, তাহলে খুব হেফাজতেই রাখেন। আপনি মূল্যবান জিনিসকে খুব হেফাজতে লুকিয়ে রাখেন। আর বাড়ির সামনে কনস্ট্রাকশন কাজ চলছে, বিল্ডিং এর কাজ চলছে, নির্মাণের কাজ চলছে, লোহা পড়ে আছে, পড়ে আছে, সস্তা জিনিসগুলি পড়ে আছে, বালি পড়ে আছে, ইট পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সম্মানিত করেছেন এই পর্দার বিধান দিয়ে। নারীরা নিজের সম্মান নিজেই হারিয়ে ফেলেছে। আজকাল ফাসেক যুবকরা তাড়াতাড়ি বিয়ে করতে চাইছেন না, কারণ নারীরা রাস্তাঘাটে খুব সস্তা হয়ে গেছে, তাদের রেট কমে গেছে। সেই জন্য অল্পতে যখন পাওয়া যাচ্ছে, এত বড় দায়িত্ব নিয়ে বিয়ে করব, এদের ভরণ পোষণের দায়িত্ব নিব, এদের কাপড় চোপড় দিতে হবে, এদের খরচ দিতে হবে, আবার ছেলে মেয়ে হবে তাদের খরচ দিতে হবে, লেখাপড়া চিন্তা করতে হবে, ওইসব করে লাভ। এক শ্রেণীর ফাসেক লম্পট যুবকরা জেনা, ব্যভিচার, অশ্লীলতার রাস্তা নিয়েছে। কোনো কিছু যদি উন্মুক্ত থাকে, ঢেকে রাখা জিনিস যা ঢেকে রাখতে হয়, তা যদি উন্মুক্ত থাকে, তাহলে মানুষের রুচি হয় না। বাস্তব সত্য কথা। মিষ্টি, রসগোল্লা শিকোতে বিক্রি হচ্ছে, আপনি গিয়ে দেখবেন ঢাকা আছে না খোলা আছে। যদি খোলা থাকে আর ভ্যান 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 করে মাছি বসছে, ওই মিষ্টি কিনে খাবেন? আধা পাগল লোকও কিনে খাবে না। আধা পাগলও যদি হয় কেউ, এই মিষ্টি, খোলা মিষ্টি যাতে মাছি বসে আছে, সেই মিষ্টি কেউ কিনে খাবে না। মসজিদের পাশে যদি কলাগুলো বিক্রি হচ্ছে, তাই না, কলা যদি ছিলে ছিলে বিক্রি করে আপনার সুবিধার্থে, যে তাড়াতাড়িতে আছেন, নেবেন আর কিনে খেয়ে নেবেন, ছিলা কলা যদি বিক্রি করে, তাহলে আপনি কিনবেন? কিনবেন না। ডিসকাউন্ট রয়েছে, ছিলা কলা, ছিলাও রেডিমেড রয়েছে, আপনাকে কোনো মেহনত করতে হবে না, ডিসকাউন্ট রয়েছে, এই 10 রিয়ালে 3 কিলো পান, আপনাকে 5 কিলো দিচ্ছি, নেবেন? নেবেন না। তো আজকাল মহিলারা যখন নিজের পর্দা খুলে দিয়ে ছিলা কলা হয়ে গেছে, অথবা ভ্যান ভ্যান করে মাছি বসছে তাদের ওপর, অর্থাৎ পাপিষ্ঠদের নজর, খারাপ নজর পড়ছে, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, এইরকম মেয়েদের ওপর আর চাহিদা কোথায়, আগ্রহ কোথায়? আগ্রহ নেই, যুবকদের আগ্রহ নেই। আর যুবকরা বিয়ে শাদীতে আকৃষ্ট নয়।
পর্দার বড় হিকমত রয়েছে। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি এই পর্দার বিধান নাযিল করেছেন, এতে রয়েছে শান্তি। পর্দা যদি থাকে, অন্তরের পর্দার সাথে বাহ্যিক পর্দা যদি থাকে, তাহলে স্বামীও শান্তিতে ঘুমাবে, শান্তিতে বসবাস করা, স্ত্রীও শান্তি পাবে এবং শান্তিতে বসবাস করবে। আর যখনই পর্দার অবনতি ঘটবে, তখন স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সম্পর্কের অবনতি ঘটবে, সন্দেহের নজরে দেখা শুরু হবে। আপনার স্ত্রী পর্দা করে না, আপনি সন্দেহের নজর দেখছেন, যার তার সাথে কথাবার্তা বলে, যখন তখন বাইরে চলে যায়। আপনার সম্পর্কেও সন্দেহ, কারণ আপনিও পর্দার খেয়াল রাখেন না, আপনিও অন্য মেয়েদের সাথে ওইভাবে কথাবার্তা বলেন, আপনার সম্পর্কে সন্দেহ নজরে আপনার স্ত্রী দেখছে, তখন সম্পর্ক খারাপ হতে লেগেছে। ধীরে ধীরে ফাটল ধরতে ধরতে এমন ফাটল ধরলো যে তালাক পর্যন্ত পৌঁছিল, না হলে আরো কত কি হতে পারে, মার পিঠ, আর কেস, কত রকমের কি হচ্ছে। তো এইগুলির ক্ষতি বলে শেষ করা যাবে না। আল্লাহর বিধান বাস্তবায়ন না করলে, পর্দা না করলে যে ক্ষতি রয়েছে বলে শেষ করা যাবে না। পর্দার বাস্তবায়ন করার জন্য আরেকটি বিধান মনে রাখতে হবে, তা হচ্ছে অপর বাড়িতে যখন ঢুকবেন একজন পুরুষ আপনি, তখন সেখানে আপনি অনুমতি নেবেন। আর বাড়িওয়ালার দায়িত্ব হচ্ছে যে বিনা অনুমতিতে আপনার বাড়িতে যেন কেউ না ঢুকে, যদি কেউ ঢুকে যায় তাকে বের করে দেন। কেন ঢুকলেন আমার বাড়িতে? কে আপনাকে অনুমতি দিল আমার বাড়িতে আসার? হয় না আমাদের দেশে এরকম, গ্রামের লোক মনে করে যে গ্রামের যে কোনো বাড়িতে ঢোকা যেতে পারে, ঠিক না? এখানে অনুমতির প্রয়োজন নেই। অপরিচিত অন্য কোন জায়গার অপরিচিত মানুষ আসলে প্রয়োজন হয়। ফুফুর বাড়ি গিয়েছে, মামার বাড়ি গিয়েছে, সেখানে কি অনুমতি নেই? সালাম আলাইকুম, বাইরে বসলাম, না ভিতরে যাবো না, ভিতরে যদি ডাকে তাহলে যাবো, না হলে যাবো না, এরকম করেন কি? সরাসরি চলে গেল, মনে হচ্ছে আপনারই বাড়ি, মামার বাড়ি মানে আপনার বাড়ি, অথচ মামা তো বোনের রয়েছে, যুবতীর রয়েছে, ফুফাতো বোনের রয়েছে। খালার বাড়ি গেলেন মানে আপন বাড়ি ঢুকে গেলেন, হ্যাঁ, চাচার বাড়ি গেলেন আপন বাড়ি, চাচাতো বোনের রয়েছে, জায়েজ? আপনি যে সীমা লঙ্ঘন করছেন, আল্লাহর সীমানাকে অতিক্রম করছেন, যার কারণে আপনাদের সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে। আল্লাহ পাক এই ক্ষেত্রে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, সূরা নূরে আল্লাহ ইরশাদ করছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অপরের বাড়িতে তোমরা প্রবেশ করবে না। অপরের বাড়িতে আসল হচ্ছে যে প্রবেশ করবেন না, তবে প্রবেশের আল্লাহ একটা রাস্তা রেখেছেন। কখন প্রবেশ করতে পারবেন? হাত্তা তাস্তানিসু, যতক্ষণ অনুমতি না নিয়ে নেবে, জানিয়ে না দেবে তাদেরকে। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, এবং সালাম দেবে। দুটি কথা আল্লাহ বলেছেন, এক হচ্ছে অনুমতি নেওয়া আর এক হচ্ছে সালাম দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করেছেন হাদিসে, সহিহ হাদিসে রয়েছে যে আপনি কারো বাড়ি গেছেন, বললেন আসসালামু আলাইকুম আদখুল, যদি সালামের আওয়াজ না পৌঁছে সালামও দিবেন। আজকাল শহর বাজারে বেল সিস্টেম রয়েছে, বেল আপনি চাপ দেবেন আর তার সাথে সালাম বলবেন, আসসালামু আলাইকুম, আর বেল বাজালেন। যদি অনুমতি দেওয়ার হয় তাহলে মহিলাদেরকে নিজ নিজ ঘরে চলে যেতে বলবে, তারপর আপনাকে অনুমতি দিবে, যেই ঘরে যেই কক্ষে বসাবার, রুমে বসাবার, সেই রুমে আপনাকে বসাবে। আর আপনি ইচ্ছে মতো এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে ওই রুমে ঢুকে পড়লেন, একবার এই রুমে ঢুকলেন, ওদের সাথে দেখা করলেন, একবার ওখানে একবার ওখানে, আর গিয়ে ঢুকে গেলেন মামাতো বোন খালাতো বোনদের রুমে, গিয়ে কেমন আছো, ভালো আছো, শুরু হয়ে গেল। আমাদের সমাজে এরকম নয় কি? বলুন, তাহলে পর্দার বাস্তবায়ন করছেন? আমি আগেই বলেছি যে পুরুষদেরকেও পর্দার বাস্তবায়ন করতে হবে আর মহিলাদেরকেও পর্দার বাস্তবায়ন করতে হবে। আল্লাহ নিষেধ করছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুত হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সালাম দেবে, অনুমতি নেবে, তারপরে অন্যর বাড়িতে ঢুকতে বললে ঢুকবে। যদি প্রবেশ করতে না বলে তাহলে জোরাজোরি করবে না, বা বিনা হুকুমে চলে গেলেন তার সাথে, না, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটি তোমাদের জন্য মঙ্গলময়, কল্যাণকর। আর তোমরা আশা করি উপদেশ নেবে। আল্লাহ বলছেন আশা করি তোমরা উপদেশ নেবে। আল্লাহ বলছেন যে তোমাদের যদি অনুমতি না দেওয়া হয়, ওয়াইন কিলা লাকুম উরজিউ ফারজিউ, তোমাদেরকে যদি বলা হয় যে না ফিরে যান, এখন সময় নেই, ব্যস্ত আছি, তাহলে ফিরে যান আপনি, এতে মনে কষ্ট নেবেন না। অনুমতি দিল আর না হয় দিল না, ব্যস্ত আছে ভাই, পরে আসবেন। এইরকম যদি পরিবেশ হয় যে বিনা অনুমতিতে সেখানে গিয়ে হয়তো কথা বলার সুযোগ পাওয়া যাবে না, তাহলে আগে থেকে আজকাল অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেম রয়েছে। আপনি টেলিফোনের মাধ্যমে হোক, অন্য কোনো মাধ্যম দিয়ে হোক, যেভাবে হোক না কেন, লিখিত হোক, আপনি সময় নেন যে অমুক সময় আমরা আসছি, তারা প্রস্তুত থাকবে। আর যদি আপনাকে অনুমতি না দেয় তাহলে ভিতরে কখনো যাবেন না। দরজায় গিয়ে 3 বার করে অনুমতি চাইতে হবে। 3 বারে যদি অনুমতি না পান, একবার গেল, 2 বার হলো, কিছুক্ষণ পর পর, একটু পর পর 1 মিনিট 2 মিনিট সময় দেন। আর কিছু জাহেল মূর্খ লোকেরা রয়েছে, এই বেল দিতে শুরু করলো, দিয়ে দিলে একসাথেই 3টে বেল।
এটা ওই রকমই যেমন জাহেল বিদাতীদের একসাথে 3 তালাক, ঠিক না? জাহেল বিদাতীদের 3 তালাক হানাফি ফিকার কিতাবে রয়েছে যে তালাকে বিদঈ মুহাররাম হারাম, হেদায়াতে বেকায়াতে রয়েছে। তারপর ওই জাহেলরা আবার তালাক দেয় 3 তালাক, তাদের কিতাবে রয়েছে। যদি বলে আমরা ফেকায়ে মানি, কোরআন হাদিস মানেন কি মানেন আল্লাহ পাকে, যদি ফেকায়ে মানি, ফেকার কিতাবে রয়েছে যে তালাকে বিদঈ 3 তালাক একসাথে দেওয়া হারাম, কাবিরা গুনাহ, হয়ে যাবে না যাবে সেটি মাসালা আলাদা, কিন্তু হারাম কাজ করলো প্রথম 3 তালাক দিয়ে। ঠিক তেমনি যারা এই সাথে সাথে 3 বার দিল বেল, আর বেল ধরে চেপে বসে আছে, বড় অজ্ঞতা, বড়ই মূর্খামি। না, একবার বেল দেন হালকা করে, যাতে বেশি ডিস্টার্ব না হয়। হতে পারে কেউ ঘুমিয়ে আছে, হতে পারে কেউ অসুস্থ আছে। আপনি কি চান যে আপনার সাথে এরকম কেউ আচরণ করুক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম, কেউ মুমিন হতে পারে যতক্ষণ নিজের জন্য যা ভালোবাসে অপরের জন্য ভালো না বাসবে। তাহলে আপনাকে মানুষের মতো চিন্তা করতে হবে, একজন মুসলিম হিসাবে মুসলিমের মতো চিন্তা করতে হবে যে আমার কোনো ভাইকে কষ্ট তো হবে না। তাহলে কিছুক্ষণ পর পর 3 বার আপনি নক করলেন, বেল দিলেন বা সালাম দিলেন, ডাক দিলেন, কোনো সাড়া এলো না, শব্দ আসলো না, ফিরে চলে আসেন। 3 বারের পরে বারবার আর আপনি পেরেশান করবেন না বাড়িওয়ালাকে। তাহলে এই একটি বিধান ছিল যে অন্যের বাড়িতে প্রবেশ করলে অনুমতি নিতে হবে, বিশেষ করে যেই বাড়িতে মহিলারা আছে। এমন অনেক বাড়ি আছে যে যুবকরা সব মাঠে আছে, ঘাটে আছে, অথবা বিদেশে অনেক আছে, 4-5 ভাই সব বিদেশে, মহিলারাই শুধু বাড়িতে। আপনি জানছেন যে আমার খালাতো ভাই মামাতো ভাইয়ের বাড়িতে শুধু মহিলারা আছে, কোনো পুরুষ নেই, আর ওই বাড়িতে আপনি প্রবেশ করছেন, জায়েজ নয়, খবরদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম আদ-দুখুল আলান নিসা। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি। ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, মহিলাদের মাঝে প্রবেশ করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, সাবধান। কখনো মহিলারা কোনো বাড়িতে আছে শুধু, সেখানে ঢুকবে না। যদি ঢুকতেও বলো, তাহলে পুরুষ লোক আছে আর মহিলাও আছে, ঢুকতে বলে তো ঢুকতে পারেন, কারণ পুরুষ আছে, সাবালক পুরুষ আছে বাড়িতে। আর যদি সাবালক পুরুষ বাড়িতে না থাকে, শুধু মহিলারা আছে, আর মহিলারা তো চক্ষু লজ্জায় আপনার খালাতো বোন, আপনার মামাতো বোন, আপনার মামি, মানে মাহরাম নন আপনি, এরা হয়তো চক্ষু লজ্জা বলছে চলে আসো, বা তাদের মধ্যে পর্দা নেই, চলে আসো, ভিতরে চলে আসো। চাচাতো বোন, চাচাতো ভাই, কি করে বলবো যে না বাইরে থাকো, চলে আসো, খবরদার যাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, মহিলাদের মধ্যে প্রবেশ করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। সাহাবারা জিজ্ঞাসা করে, ফাকালা রাজুল মিনাল আনসার, একজন আনসারী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া, দেবর সম্পর্কে। দেবর যদি নিজের ভাবির ঘরে যায়, ভাইয়ের বাড়ি গেছে, ভাই বাড়িতে নেই, বাসায় নেই, গিয়ে ভাবির বাড়িতে ঢুকবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হামু আল মউত, দেবর হচ্ছে মউত। আমরা যদিও হাম মানে মত করি, কিন্তু হাম এর অর্থ আরেকটু ব্যাপক। দেবরও, এবং ওই মহিলার হয়তো স্বামীর ভাই, এ হলো দেবর। স্বামীর ভাই নয়, হয়তো স্বামীর চাচা। আমাদের দেশে তো চাচা, আপনার স্বামীর চাচা কে কি মনে করে? চাচা তো শ্বশুর। আসলে শরীয়তে কিছুই না, গায়ের মাহরাম চাচা তো ভাইয়ের মতো। চাচা তো ভাইয়ের সাথে যেমন বিয়ে জায়েজ, তালাক দিয়ে দিলে চাচার জন্য জায়েজ। এইরকম মামা, স্বামীর মামা, ভাগিনের বাড়ি গিয়ে ঢুকে পড়লেন আপনি, না ইয়াকুম আদ-দুখুল আলান, শুধু মহিলারা বাড়িতে রয়েছে, খবরদার ঢুকবেন না। আলহামু হচ্ছে স্বামীর আত্মীয় স্বজন, স্বামীর এমন আত্মীয় স্বজন যারা ওই স্ত্রীর, ওই মহিলার মাহরাম নয়, যাদের সাথে বিয়ে শাদী জায়েজ রয়েছে, খবরদার তারা বাড়িতে ঢুকবে না। শরীয়তের আরেকটি বিধান হচ্ছে যে পুরুষ হোক আর নারী হোক, তারা দৃষ্টি নত রাখবে। এই বিষয়টি এর আগে বলেছি। দৃষ্টি নত রাখার ক্ষেত্রে রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে সামনে একজন মহিলা চলে আসলো, আপনার করণীয় কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ইয়া আলী লা তুতবিউন নাযরাতান নাযরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর তরবিয়ত দিতেন। আপন চাচাতো ভাই, আল্লাহর নবীর বাড়িতে তিনি মানুষ হয়েছেন নাবালক অবস্থা থেকে। নবীর বাড়িতে যেহেতু অত্যন্ত গরিব দরিদ্র ছিলেন আবু তালেব লালন পালন করতে পারতেন না, তো আলীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিয়েছিলেন, মানুষ করতেন। আলীকে শিখাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তরবিয়ত দিচ্ছেন, ইসলামিক শিক্ষা দিচ্ছেন। লা তুতবিউ নাযরাতান নাযরা, একবার যখন হঠাৎ করে নজর পড়ে গেল অনিচ্ছাকৃত, দ্বিতীয়বার আর নজর দেবে না। সামনে চলতে চলতে দেখলেন একজন মহিলা চেহারা খুলে চলে এসেছে, একজন মহিলার পিঠ খোলা আছে, হঠাৎ নজরে পড়ে গেল, চেহারা নিচে করে নেন। তার চেহারা খোলা আছে, পেট খোলা আছে, সেজন্য আপনার জন্য জায়েজ হয়ে গেল এমন নয়।
খবরদার এই কথা মনে করবেন না। অনেকে মনে করে সে পর্দা করে না তো আমি কি করব। না, আপনার করণীয় হচ্ছে যে আপনি আর তার দিকে নজর দেবেন না। ফাইন্নালাকাল উলা, কারণ প্রথমবার অনিচ্ছাকৃত যে তোমার নজর পড়েছিল এটি তোমার জন্য জায়েজ ছিল, কারণ ইচ্ছা করে তুমি দেখোনি। ওয়ালাইসাত লাকাল আখিরা, তবে দ্বিতীয়বার তোমার জন্য দেখা দৃষ্টি নিক্ষেপ করা জায়েজ নয়। হাদিসটি আবু দাউদ এবং মুসনাদ আহমদে রয়েছে। পর্দার বাস্তবায়ন করতে হলে নির্জনতা থেকে বেঁচে থাকতে হবে। নির্জনতা অর্থাৎ কোন যুবতীর সাথে আপনি নির্জনতা অবলম্বন করবেন না যার সাথে আপনার বিয়ে জায়েজ হতে পারে। নির্জনতা যে কোনো জায়গায় হোক না কেন, বাড়িতে হোক আর হাসপাতালে হোক। বিশেষ করে হাসপাতালে আজকাল ডাক্তার সাহেবেরা বসে থাকে আর তার পাশে একা রুমে রোগী নাই, একটা নার্স বসে আছে। এই হুজ্জতে যে আমরা ডিউটিতে আছি, এইরকম ডিউটি করা জায়েজ নয়। শুনে রাখুন, শরীয়তে যেখানে শুধু ডাক্তার থাকবে বন্ধ রুমে, দরজা বন্ধ রয়েছে, আর সেখানে একজন নার্স রয়েছে, মহিলা নার্স রয়েছে, পুরুষ নার্স দেন। পুরুষ ডাক্তারের কাছে মুসলিম দেশ মুসলিম, তাহলে যেখানে পুরুষ নার্স দেন, মহিলা ডাক্তারের কাছে মহিলা নার্স দেন। না, এর উল্টো, লেডি ডক্টর যদি থাকে তাহলে সেখানে পুরুষ মেল নার্স দেবে, আর যদি পুরুষ ডাক্তার থাকে সেখানে দেবে মেয়ে নার্স দেবে। আল্লাহু আকবার। মুসলিম উম্মতের এই যদি অবস্থা হয় তাহলে আল্লাহ কেন লাঞ্ছিত করবে না? মুসলিম উম্মত নিজেই যদি দিনকে পালন না করতে চায়, নিজের ঘরে যদি দিন এত শোচনীয় অবস্থায় থাকে, আজকে ইসলাম মুসলিমদের ঘরে শোচনীয় অবস্থায় রয়েছে। কথা আশা করি আমার বুঝতে পারছেন। আরে অমুসলিমদের কাছে তো তুচ্ছ হয়ে রয়েছে ইসলাম, কিন্তু মুসলিমদের কাছে ইসলাম তুচ্ছ হয়ে গেছে। পর্দা তুচ্ছ হয়ে গেছে, নামাজ তুচ্ছ হয়ে গেছে, কোনো মূল্য রাখে না এগুলি, যার কারণে আল্লাহ জলিল লাঞ্ছিত করে দিয়েছেন এই মুসলিম সমাজকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলু আন্না রাজুলুম বিইমরাহ, কোন পুরুষ কোন মহিলার সাথে যার সাথে বিয়ে জায়েজ রয়েছে নির্জনতা অবলম্বন করবে না। লিমুজিনে মহিলা একাই চেপে যায়, একাই মহিলা চেপে গেল না, তবে 2 জন 3 জন 4 জন যখন হয়ে গেল তখন নির্জনতা বলা হয় যে একজন পুরুষ একজন মহিলা, এর নাম হচ্ছে নির্জনতা। একজন মহিলা শুধু বসছে, তার সাথে কোনো ছেলে রাখুক অথবা আর 2-1 জন মহিলা হয়ে যাক, কমপক্ষে শহরের মধ্যে হলে নির্জনতা আর নেই। ইল্লা মাজি মাহারাম, কোন মাহারামকে নিয়ে, ছেলে রয়েছে, ভাই রয়েছে, সাবালক হইতে হবে, অথবা অন্য কোনো মহিলা রয়েছে, তাহলে নির্জনতা শেষ হয়ে যায় প্রয়োজনে যদি এরকম হয় কখনো। এমনকি সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইমরাতি খারাজাত হাজ্জাতান, আমার স্ত্রী হজের উদ্দেশ্য করেছে, একা হজে যেতে চায়, আর আমি তো যুদ্ধের নাম লিখিয়ে দিয়েছি, জিহাদ ফি সাবিলিল্লাহ যাব, একজন জিহাদে আর আরেকজন হজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও ইরজি ফাহুজ্জা মা ইমরাতিকা, যাও তুমি তোমার বিবির সাথে হজ করো, যাও হজ করো, বিবির সাথে জিহাদে যেতে হবে না। জিহাদ ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যান্সেল করে দিলেন, তোমার আর জিহাদে যাওয়া লাগবে না, যাও স্ত্রীর সাথে গিয়ে হজ করো মাহরাম হয়ে। একা তোমার স্ত্রীকে হজে পাঠাবে? অনেকেই স্ত্রীকে দেশ থেকে ডেকে নিয়েছেন, একাই তুমি চলে আসো, হজে হোক বা ফ্যামিলি ভিসা পাঠিয়ে দিলেন, একাই তুমি চলে আসো, একাই সফর করে দেশে পাঠিয়ে দিলে, এগুলি জায়েজ নয়। কত লোকের সাথে যে নির্জনতা অবলম্বন করতে হবে আর কত রকমের যে সমস্যা হবে, যেসব বলার আমার কাছে সময় নেই, সেজন্য ছেড়ে দিচ্ছি। এইরকম মনে রাখবেন যে শরীয়তের পর্দার বিধান বাস্তবায়ন করতে হলে বিনা মাহারামে সফর করা যাবে না, একা সফর করবে না। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আর বাড়ি হচ্ছে চিটাগাং, রাজশাহী, দিনাজপুর, খুলনা, একাই সফর করে, নাইট কোচে বসলো, সন্ধ্যায় বসলো, সকালে গিয়ে নামবে। কত যে হচ্ছে আমাদের দেশে, এটি কোনো পাপই নয়, অথচ কাবিরা গুনাহ। এগুলি হচ্ছে অশ্লীলতার, জেনা, ব্যভিচারের রাস্তা সব। যদিও বোরকা পরে থাকে জায়েজ নয়, গুনাহগার। বোরকা পরে থাকলে হবে না, পর্দার বাস্তবায়ন হবে না যদি একাই বোরকা পরে কোনো মহিলা সফর করে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তুসাফিরুল মারআতু ইল্লা মাজি মাহরাম, কোন মহিলা সফর করবে না মাহরাম ছাড়া। এমন ব্যক্তি হয় স্বামী, আর না হলে যার সাথে বিয়ে স্থায়ীভাবে হারাম, তাকে ছাড়া একাই কোনো মহিলা সফর করে। আর যতগুলি ভারত বাংলাদেশে ধর্ষণের ঘটনা হয় তার পিছনে এইরকমই আছে, যে একা মহিলা সফর করছিল, কোথায় একাই ছিল, তাকে ধর্ষণ করেছে, তাই না? মাহরাম থাকবে, স্বামী থাকবে বা ভাই থাকবে, বাবা থাকবে, আর ধর্ষণ হয়েছে, এইরকম ঘটনা সাধারণত শোনা যায় না। তারপরে যদি ইসলামী বিধানের বাস্তবায়ন করতে হয় পর্দার, তাহলে নারী পুরুষ একই সভায়, একই জায়গায়, একই পার্টিতে, একই স্কুল কলেজে, একই অঙ্গনে, একই প্রতিষ্ঠানে একাকার হয়ে কাজকর্ম করা, একাকার হয়ে খাওয়া দাওয়া করা, একাকার হয়ে চলাফেরা করা, এইসব জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একটি হাদিস এই ক্ষেত্রে শোনাই আপনাদেরকে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বেরোচ্ছেন। মসজিদে আল্লাহ নবীর জামানায় মহিলারা পিছন দিকে গিয়ে নামাজ পড়তো, মসজিদে যেত মহিলারা।
মসজিদ থেকে বেরোচ্ছেন, দেখছেন যে ফাখতালাতার রেজালু মা আন্নেসা, মহিলারা বেরিয়েছে আর কিছু পুরুষ রয়েছে, এদের স্বভাব রয়েছে তাড়াতাড়ি করে সালাম ফিরে বের হওয়া। এরা তাড়াতাড়ি করে বেরিয়েছে, মহিলারা একটু দেরি করেছে, এমনিতে চলতে তারা ধীরে চলে, একাকার রাস্তাতে একাকার হয়েছে, মহিলাও যাচ্ছে রাস্তা দিয়ে আর পুরুষও যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন একটু তাড়াতাড়ি বেরিয়েছিলেন, দেখলেন যে এই অবস্থা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলাদেরকে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাখিরনা, পুরুষরা যখন বেরিয়ে গেছে খবরদার তোমরা বেরিও না, তোমরা বিলম্ব করে বের হও, অথবা এক কিনারায় যদি রাস্তায় বেরিয়ে গেছে এক কিনারায় তোমরা হয়ে যাবে, রাস্তা সদর রাস্তা দিয়ে মধ্য রাস্তা দিয়ে চলবে আর সেখান দিয়ে পুরুষরা চলাফেরা করছে, খবরদার এই কাজ করবে না। ইস্তাখিরনা ফাইন্নাহু লাইসা লাকুন্না আন তাহকুকনা তারিক, তোমাদের জন্য জায়েজ নয় যে সদর রাস্তা দিয়ে মধ্য রাস্তা দিয়ে চলাফেরা করবে। কে বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইকুন্না, আরো তাকিদের সাথে বলছে, আলাইকুন্না বিহাফাতিত তারিক, তোমরা রাস্তার কিনারা কিনারা সেটে চলবে, রাস্তার কিনারা দিয়ে চলবে। ফাকানাতিল মারআতু তালতাসিকু বিল জিদার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার পরে সাহাবী মহিলারা এমন ভাবে কিনারা হয়ে রাস্তা দিয়ে হাঁটতেন যে দেয়ালের সাথে দেয়ালে কাঁটা রয়েছে, খড়ি রয়েছে, এগুলিতে গিয়ে খেজুরের কাঁটা রয়েছে, খেজুরের ডাল রয়েছে, তাতে কাপড় চোপড় লেগে যেত। হাত্তা ইন্না সাওবাহা ইয়াতাআল্লাকু বিল জিদার মিন লুসুকিহি, এমন ভাবে তারা পর্দার সাথে চলতেন। তাহলে এগুলি হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত, যেগুলি পালন করতে হবে। যে কথাটি বলতে চান খুব সংক্ষেপে বলি, তা হচ্ছে পর্দার, শরীয়তি পর্দার শর্ত 8টি শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে যে গোটা শরীর ঢাকা থাকতে হবে মহিলাদের, যখন বাইরে বেরোবে বা অপর পুরুষের সামনে হবে, কোন রকমের অলংকার, যারা শরীরের হোক বা অন্য কোনো অলংকার হোক, যাতে কেউ বের না হয়। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ ইয়াকুনা জিনাতান ফি নাফসি, যে কাপড়টি দিয়ে ঢাকা আছে ওপরে সেটি যাতে করে সাজসজ্জিত না হয়। আজকালকার যেমন বোরকা বেরিয়েছে, এখানে ফাসেকদের বোরকা, কি বোরকার উপরে আবার এমব্রয়ডারি নকশা করা রয়েছে, হ্যাঁ, মনে হচ্ছে আকাশ, আর আকাশে চাঁদনি রাত, পূর্ণিমার রাত, আর তাতে অনেক তারকা, আর ওই আপনার চাঁদ, তাই না? জায়েজ নাই, এতে আরো আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে, বোরকা পরে আছে আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে। সুতরাং এইরকম যাতে না হয়, এমন রঙিন কালো রং, তাতে আকর্ষণ নেই, কিন্তু যদি লাল রঙের বোরকা হয়, জি, সবুজ রঙের বোরকা হয়, তাতে আকর্ষণ আরো বাড়িয়ে দেবে। এমন রঙের হইতে হবে না যাতে আকর্ষণ হয়। তৃতীয় শর্ত হচ্ছে যে কাপড় মোটা কাপড় হইতে হবে, এত পাতলা কাপড় না হয় যাতে করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পেয়ে যাচ্ছে। যেমন শাড়ি, ইন্ডিয়া বাংলাদেশে যেসব শাড়ি রয়েছে, সেসব শাড়ি দিয়ে যদি বোরকা তৈরি করা হয়, পর্দা হবে? কখনো পর্দা হবে না। মোটা কাপড় দিয়ে বোরকা তৈরি করতে হবে, হিজাব করতে হবে। চতুর্থ শর্ত হচ্ছে যে কাপড় যেটা বোরকার হবে সেটা কোষাদা হবে, প্রশস্ত হবে, ঢিলা ঢালা হবে, এমন ঢিলা ঢালা হবে যাতে অঙ্গ প্রত্যঙ্গের উঁচ নিচ বোঝা না যায়, মোটা রয়েছে মহিলা না পাতলা রয়েছে, কোনখানে কতটা উঁচা নিচা রয়েছে। আজকাল যে বোরকা তৈরি হচ্ছে, সুবহানাল্লাহ, ডান বাম সামনে পিছনে কত ইঞ্চি কোথায় রয়েছে, আপ ডাউন রয়েছে, সবকিছুই বোঝা যাচ্ছে। এটি পর্দা নয়, বোরকা নয়। যদিও কালো রং, সেই জন্য তার নাম বোরকা দিয়েছে, এর নাম শরীয়তি বোরকা নয় এবং শরীয়তি লেবাস নয়, হিজাব নয় এর নাম। 5 নম্বরের শর্ত হচ্ছে যে যাতে করে সুগন্ধি না থাকে, ঢিলা ঢালাই পোশাক পরে আছে আর পর্দা খুব সুন্দর করে আছে, কিন্তু আতর মেখে এমন ভাবে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে আর পুরুষরা সেন্ট পাচ্ছে, জায়েজ নাই। আতর মেখে কোনো মহিলা আতর ব্যবহার করে যাতে সুগন্ধি রয়েছে, সুগন্ধি ছড়ায়, যদি রাস্তায় বেরোয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহিয়া কাযা ওয়া কাযা জানিয়া, সে ব্যভিচারকারিনী, আকৃষ্টকারিনী, সে অন্যকে পুরুষদেরকে আকৃষ্ট করলো, জায়েজ নাই, জানিয়া হবে, জেনার গুনাহ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 6 নম্বরের শর্ত হচ্ছে যে মহিলারা যে বোরকা পরবে বা হিজাব করবে, এটি পুরুষের লেবাসের মতো না হয়। আজকাল যেমন তোপ চলছে, যে জুব্বা আছে, জুব্বার মতো যদি কোনো মহিলা, আজকাল আরব দেশে সাদা জুব্বা আছে, সাদা জুব্বা যদি ঢিলা ঢালা করে হিজাবের মতো, তাহলে পুরুষদের সাথে সাদৃশ্যতা হবে। তারপর পুরুষের সাথে সাদৃশ্যতা আমাদের দেশে আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে জিন্স প্যান্ট আর গেঞ্জি, হ্যাঁ, এসব যে পড়া শুরু করেছে, এগুলি হচ্ছে পুরুষদের লেবাস। এর উপরে লানত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অভিশাপ রয়েছে পুরুষদের লেবাস যাতে যদিও ঢিলা ঢালা হয় তবে পুরুষের লেবাস হলে জায়েজ নয়। এইরকমই কাফেরদের লেবাস না হয়। 7 নম্বরের শর্ত হচ্ছে কাফের লেবাস না হয়, কাফের মহিলারা পরে, তাদের ধর্মীয় পোশাক হোক আর ধর্মীয় না হোক, দেশাচার, কাফের মহিলারা পরে, আর ওই রকমের লেবাস যদি পরে পুরুষরা, তাহলে জায়েজ হবে না। 8 নম্বর শর্ত হচ্ছে যে এমন লেবাস না হয় যেটি একেবারে প্রসিদ্ধ লেবাস, সবাই শুধু তাকাবে দেখে। তার মানে এটা যে আমাদের দেশে হয়তো শতকরা একজন বোরকা পরছে আর সবাই তাকাচ্ছে না, সেজন্য বোরকা ছেড়ে দেবে, তা না। বোরকা অবশ্যই পরবে, যেটা ঢিলা ঢালা শরীয়তি লেবাস তাদের, কিন্তু এমন কোন নতুন লেবাস পরে আসলো যেটি দেশে নেই। আফ্রিকার লেবাস যদি বাংলাদেশে পরে, তাহলে সবাই তাকাবে, তাই না?
আফ্রিকার লেবাস দেখেছেন কি? নকশাওয়ালা পুরুষদের হোক আর মহিলাদের, তাদের কাপড়ই হচ্ছে নকশাওয়ালা কাপড়। যারা দেখেছেন আফ্রিকানদেরকে হজের মৌসুমে বিশেষ করে দেখতে পাবে। তো এইরকম লেবাস জায়েজ নয়। তো এই শর্তগুলিকে খেয়াল রেখে হিজাব পালন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, বিশেষ করে হিজাবের যেন আল্লাহ বাস্তবায়নের আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের মহিলাদেরকে আল্লাহ তৌফিক যেন দান করেন, তাদের অন্তরে ঈমান এবং তাকওয়া যেন আল্লাহ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অতীতের গুনাহ খাতা ভুল ত্রুটি যেন মাফ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা ছাড়া যে দিবসগুলি পালন করা হচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে হোক আর কোনো দেশেই হোক, জায়েজ নয়, সবগুলি বিদআত, সবগুলি বিদআত। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছাড়া যদি ঈদে মিলাদুন নবী বিদআত হয়ে যায়, তাহলে এগুলি ভাষা শহীদ ভাষা দিবস, অমুক দিবস, তমুক দিবস, এই সবগুলি বিদআত। জি, সবগুলি বিদআত, জায়েজ না। আচ্ছা, আপনার ভাইয়ের ছেলে, ভাইরা ভাই, এক ভাই আছে আমাদের, যার কাছে কাজ নেই। যদি কারো কাছে কাজের সন্ধান থাকে তাহলে আমাদেরকে সন্ধান দিয়ে যাবেন। চাকরির প্রয়োজন রয়েছে, একজন ফ্রি বসে আছেন। যদি কারো কাছে কাজের কোনো সন্ধান থাকে তাহলে কাজের খোঁজটা দিবেন আর কি। এত ছোট পড়া তো পড়তে পারা যাবে না। দেখেন তো কি আছে। না আসাই উচিত, আসলে এরকম আইনে তো না আসাই উচিত। তবে এটা এই ধরনের পাপ নয় যেটা একবারে খুব বড় ব্যাপার স্যাপার। কারণ এগুলো এর শরীয়তে এমন কোনো যুক্তিও নাই। যদি অপরাধ না করে যায়, হ্যাঁ অপরাধ করে যায়, কোনো কেসে ধরা খেয়ে গেছে, তাহলে বলবো যে অবশ্যই জায়েজ না, কারণ সরকার তাকে চায় না এই দেশে। জি, আর এটা এমনি আইন তৈরি করা আছে। কফিল এনওসি দিলেই তো আসতে দিত। কফিল হয়তো তো সম্পর্ক খারাপ, সেই জন্য এনওসি দিচ্ছে না, আসলে লোক ভালো, সেই জন্য এমন বলা যাবে না যে একবারে জায়েজ না। জি, না চাওয়া সত্ত্বে তাদের জায়েজ রয়েছে। যে কোম্পানি গিফট দিচ্ছে না চাওয়া সত্ত্বে, চাই না, অথবা মালিকের খেয়ানত করে না, তো জায়েজ রয়েছে। জি, তালাক দিয়ে তালাক হয় না, মহিলার তালাক হয় না। মহিলার তালাক, মহিলার তালাক কোনো তালাক নাকি? মহিলার কি হাতে তালাক আছে? قال رسول الله صلى الله عليه وسلم لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم